হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি আজকে তোমাদের সাথে আছি, তোমাদের সাব্বির আহমেদ রিফাত ভাইয়া। তোমাদেরকে ওয়েলকাম করতেছি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে, ফিজিক্স ওরিয়েন্টেশন ক্লাস। তোমরা এইচএসসি 27 ব্যাচ, আমাদের একদম ব্র্যান্ড নিউ এইচএসসি ব্যাচ। এন্ড আমার সাথে দেখতে পাচ্ছ তোমাদের সবচেয়ে ফেভারিট ভাইদের মধ্যে একজন। আহ আমি তোমাদের তৌহিদ ইমাম ভাইয়া। সবাইকে আমিও ওয়েলকাম করতেছি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। সবাই একটু ক্লাসের শুরুতেই জানাই দাও যে তোমরা সবাই ক্লিয়ারলি সবকিছু দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা। এন্ড যেহেতু আজকে আমরা দুজন আছি, তো আমরা ইনশাল্লাহ পুরো ক্লাসটা তোমাদের সাথে কথাবার্তা বলবো, গল্প করব, আমাদের পুরো প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কথাবার্তা শুনবো, তোমরা কিভাবে কি দিন কাটাচ্ছ, এই বন্ধের দিনগুলোতে কি করতেছো, সামনে কি প্ল্যান, এন্ড আমাদের কি প্ল্যান তোমাদের নিয়ে। এবং এইখানে পিছনে দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে সবকিছু থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। আমাদের রোড ম্যাপটা কেমন হবে, তোমরা এখন কি করবা, কি না করবা, কোন প্রবলেম ফেস করতে পারো, এই সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। শুধু কি গল্প করবো বা কথা বলবো, মজা করবো। আমরা আমরা হচ্ছে এখানে কিছু ফান অ্যাক্টিভিটি করবো, সবকিছু আস্তে আস্তে দেখতে পারবা। বাট ভাই, আমরা যে আজকে এই যে ক্লাসটা করতেছি, এই যে আমাদের যারা পেড স্টুডেন্টরা আছে, মানে অনেকেই জয়েন করে ফেলছে আগে আগে, এখনো কিন্তু রেজাল্টই দেয়নি। বাট ওদের আমাদের প্রতি যে ভরসাটা, এইটা কিন্তু একটা এক্সাইটিং ব্যাপার। কি বলেন? ভরসা, ওরা যখন আমাদের উপর ভরসা করতেছে আমাদেরও কিন্তু দায়িত্বটা আরো বেড়ে যায়। যেহেতু ওরা আমাদের উপর ভরসা করে, এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই, এখন কোর্সে অ্যাডমিট হয়ে গেছে, ক্লাসে জয়েন করে ফেলছে। সো আমাদের উপরও কিন্তু এই কারণে এই তোমাদের ব্যাচের জন্য রেসপন্সিবিলিটিটা আরো বেশি, যে আমাদের এফোর্টটা ওই কারণে তোমাদের জন্য বেশি থাকবে, যেন তোমরা সামনের জার্নিটা তোমাদের জন্য আমরা স্মুথ করে দিতে পারি যতটা সম্ভব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো ভাই, আমরা তাহলে শুরু করতে পারি। আর অনেকে সালাম দিচ্ছ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। যা যা জয়েন করছো তোমরা একটু কাইন্ডলি জানাই দিও যে আমাদের কথা শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা সবকিছু। এন্ড যারা একদম নতুন আজকে আমাদের সাথে যুক্ত হয়েছো, বা অনলাইন ক্লাস আগে কখনোই করো নাই, বা আমাদের 10 মিনিট স্কুলে আগে কখনো ক্লাস করো নাই, তোমরা কিন্তু আজকে নতুন ভাবে পরিচিত হচ্ছ। আমরা কিভাবে ক্লাস নেই, বা এই যে আমাদের পিছনে যে বোর্ডে সবকিছু স্লাইডে আমরা পড়াশোনা করি, তো আস্তে আস্তে আরো বেশি পরিচিত হবা। বাট শুরু করি তোমাদের তহিদ ভাইকে দিয়ে, উনি একটু জাস্ট শুরু করে দিতে পারে। এরপর হচ্ছে ইনশাল্লাহ আমিও চলে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, আমরা তাহলে একটু দেখে নেই যে আমাদের প্রথমেই হচ্ছে আমাদের কোর্স বলতে আছে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে কি থাকবে। সো এখন থেকে কিন্তু তোমরা পরিচিত হবা কি হিসাবে, তোমরা কিন্তু পরিচিত হবে এখন থেকে অনলাইন ব্যাচ এইচএসসি 27 হিসাবে কিন্তু তোমরা পরিচিত হবা। সো তোমাদের এই নতুন পরিচয়ে তোমাদের কেমন লাগতেছে এটাও ভাইয়াকে একটু কমেন্ট করে জানাই দাও, এবং তোমাদের অ্যাপে যারা আজকে প্রথমবার জয়েন করে ক্লাস করতেছো, তোমাদের এই অ্যাপটাওতেও ক্লাস করে কেমন ফিল হচ্ছে সেটাও আমাদের একটু কমেন্ট করে জানাই দিতে থাকো। আচ্ছা, আমি একটু দেখি যে কারা কারা জয়েন করছে আমাদের সাথে। ওয়াকিল ইসলাম, তারপরে হচ্ছে তাপাতি বর্মন আছে আমাদের সাথে, ইরা, তারপর ফারদিন আছে আমাদের সাথে, মেধা হক, তারপর সপ্তর্ষি যেমন জানাচ্ছ ওর আজকে প্রথম ক্লাস। আচ্ছা, ইরা বলতেছে 13 জুলাই রেজাল্ট দিবে। হ্যাঁ, আমরাও শিক্ষা বোর্ড থেকে এরকমটাই জানাইছে যে আমাদের কিন্তু 13 জুলাই, অর্থাৎ এক মাসেরও কিন্তু কম সময় বাকি আর রেজাল্ট দেওয়ার। তো আমরা আশা করতে পারি যে 13 জুলাই হচ্ছে আমাদের রেজাল্ট দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই ফাঁকে আরো হচ্ছে আনিশা ইবনাত, তারপরে হচ্ছে শাফিনা ইসলাম জয়েন করছে, তারপর হচ্ছে প্রিয়ন্তী জয়েন করছে আমাদের সাথে, ইলিন, তারপর সিফাত হাসান জয়েন করছে, শ্রেয়া জয়েন করছে। আজকে মেবি সবার নাম একসাথে পড়া হবে না, কিন্তু ইনশাআল্লাহ তোমরা তো সামনের অনেকগুলি দিন দেখা গেছে আমাদের সাথে তোমাদের জার্নিটা কন্টিনিউ করবা, তখন দেখা যাবে যে তোমরা একদম আমাদের সবার পরিচিত হয়ে গেছো, যে সবার নামগুলি দেখা গেছে যে আমাদের একদম অটোমেটিকই মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, আরো কয়েকজনের নাম একটু বলে ফেলি। তৌফিক হাসান, তারপর হচ্ছে হামিম আল ওয়াসি, তারপর সাদিকা তানজিনা নাদিয়া জয়েন করছে, নূর জয়েন করছে আমাদের সাথে, সোমাইয়া আক্তার জয়েন করছে, হালিম, হামিম আল ওয়াসি জয়েন করছে। ওকে, সো আমরা একটু প্রথমেই দেখাই দিই যে আমাদের যে এইচএসসি 25 এবং এইচএসসি 25 কারা, যাদের হচ্ছে 26 তারিখ থেকে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, আর এইচএসসি 26 যারা মোটামুটি এক বছর কমপ্লিট করে ফেলছে, অনেকেরই ইয়ার ফাইনাল এক্সাম হয়ে গেছে। সো এই যে তোমাদের ইমিডিয়েট যেই দুইটা সিনিয়র ব্যাচ এইচএসসি 25 এবং এইচএসসি 26, যারা আর কয়েকদিন পরে এইচএসসি দিবে, আর যারা মোটামুটি আর এক বছর পরে এইচএসসি দিবে, অর্থাৎ এই দুইটা ব্যাচের 10,000-এরও বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে তাদের এইচএসসি জার্নিটা কমপ্লিট করছে। এইচএসসি 5 তো অলরেডি তাদের জার্নিটা কমপ্লিট করে ফেলছে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত তাদের শেষ মুহূর্তেও কিন্তু তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি, একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত কিন্তু আমাদের এই সাপোর্টটা থাকবে। আর এইচএসসি 26 তাদের তো অনলাইন ব্যাচ আমাদের চলতেছে, সো এই দুইটা ব্যাচ মিলায় আমাদের সাথে কিন্তু 10,000-এর বেশি স্টুডেন্ট কিন্তু আমাদের তাদের এইচএসসি জার্নিটা আমাদের সাথে কন্টিনিউ করছে। সো আমরা কিন্তু এবার আশা করতেছি এইচএসসি 27 যারা, তোমরা কিন্তু যেহেতু তোমাদের মজা করে হোক বা তোমাদের মোটিভেট করতে হোক, যেটা বলে যে তোমরা উত্তেজিত 27, সো আমাদের কিন্তু আশা থাকবে যে উত্তেজিত 27 ব্যাচের কিন্তু একটা ব্যাচে কিন্তু
এই দুইটা ব্যাচকে ইনশাল্লাহ ওভারকাম করে ফেলবে, অর্থাৎ এই তোমাদের একটা ব্যাচে ইনশাল্লাহ এই 10,000-এর বেশি স্টুডেন্ট কিন্তু ইনশাল্লাহ তাদের এইচএসসি জার্নিটা আমাদের সাথে কন্টিনিউ করবে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা হিউজ নাম্বার। সো তোমরা কি থাকবে আমাদের সাথে, যে তোমরা কি পার করে ফেলতে পারবা? এই দুইটা ব্যাচ মিলে যতটুকু পার করছে, তোমাদের ব্যাচ কি মনে হয় যে এই নাম্বারটা ক্রস করতে পারবে কিনা? আমাকে একটু কমেন্ট করে জানাই দিতে থাকো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তোমরা আমাদের সাথে পোল ফিচারটার সাথেও পরিচিত হও। আমরা এখন একটা পোল দিব, যেই পোলে হচ্ছে ইয়েস নো। তোমাদের যদি মনে হয় যে উত্তেজিত 27 10,000-এর বেশি স্টুডেন্ট কভার করে ফেলবে, তাহলে তোমরা ইয়েস দিবা। আর যদি মনে হয় যে না ভাই আমরা 10,000 পারবো না, তাহলে তোমরা নো দিবা। তাহলে এই ফিচারগুলি কিন্তু তোমরা এই অ্যাপে পেয়ে যাবা। হারাই দিতে পারবে কিনা। এবং তোমাদের একটু বলে রাখি যে এই পোল ফিচারটার মতন কিন্তু আমরা কিন্তু এরকম ইন ক্লাসে আমরা কিন্তু এরকম বিভিন্ন ভাবে কুইজ থ্রো করে, যেই কুইজে কিন্তু হচ্ছে তোমরা ABCD অ্যান্সার থাকে, মানে অপশনগুলি থাকে, সেই অপশনগুলিকে ক্লিক করে কিন্তু তোমরা উত্তরগুলি দিতে পারো। এগুলি ধীরে ধীরে আমরা যখন ক্লাসগুলি শুরু করব সেগুলিতে কিন্তু তোমরা অবশ্যই পরিচিত হয়ে যাবা। ওকে, সো এই তো দেখি 100%ই জানাচ্ছে যে ইয়েস। তার মানে তোমাদের এই কনফিডেন্সটাই কিন্তু জরুরি যে ইনশাল্লাহ যে আমরা হচ্ছে একটা ব্যাচই, প্রিভিয়াস যে দুইটা ব্যাচ ছিল সেই দুইটা ব্যাচকে কিন্তু হারাই দিতে পারবো। সো তোমরা একটু এটাও জানাই দাও যে তোমাদের পোলের এই ফিচারটা কেমন লাগলো। এবং দেখতে পাচ্ছি মোটামুটি সবাই কিন্তু পোলে হচ্ছে উত্তর জানাইতে পারছো, ঠিক আছে। যাদের কনফিডেন্স একটু লো, বাট খুবই কম নাম্বার কিন্তু 97%। মানে দেখো A প্লাসের চেয়েও বেশি নাম্বার হয়ে গেছে। 97% কিন্তু ইয়েস জানাই দিচ্ছে, মাত্র 2% এর মতন কিন্তু জানাই দিচ্ছে যে নো। তাদের কনফিডেন্সটা মনে হয় এখন একটু কম। ওকে, তাহলে আসো আমরা একটু দেখে নিই যে আমাদের এইবারের হচ্ছে আমাদের আজকের লাইভে কি কি থাকতেছে। সো আজকের লাইভে প্রথমে দেখো আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে তোমরা কলেজের শিক্ষার্থী কিন্তু অলরেডি হয়ে গেছো। কি বলবো রিফাত ভাই, ওরা কি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ সবাই কলেজের স্টুডেন্ট হয়ে যাবে। সো কলেজের শিক্ষার্থী অর্থাৎ তোমাদের জন্য পরামর্শ থাকবে। আর অভিজ্ঞ টিচার পরিচিত, অর্থাৎ আমাদের দুজনকে তো দেখেই ফেললা, তারপর আমরা আমাদের পরিচয়টা আরেকবার একটু দিয়ে দিব। এর পাশাপাশি থাকবে আমাদের কলেজ লাইফের চ্যালেঞ্জেস কি কি থাকবে, তারপর হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের কারিকুলাম, অর্থাৎ আমাদের ফিজিক্সে আমরা কি কি সাবজেক্ট কি কি হচ্ছে আমরা টপিক করব বা কি কি চ্যাপ্টার পড়বো, এই বিষয়গুলি আমরা জানাবো। এবং পদার্থবিজ্ঞানের কিন্তু ম্যাজিক থাকবে। ম্যাজিকটা কি রিফাত ভাই এখন কি বলবো? একটু পরে বলি, একটু সারপ্রাইজ থাকুক। ম্যাজিকটা যখন দেখাবো তখনই কিন্তু আমরা বলবো যে আমাদের কি ম্যাজিকটা আসলে থাকবে। এবং লাস্টে কিন্তু আমরা তোমাদের কোশ্চেন গুলি নিব। সো এই সিকোয়েন্সটি একটু মাথায় রাখতে পারো। আমরা কিন্তু আজকের লাইভটা আমরা এই সিকোয়েন্সেই আগাবো। আচ্ছা, এবং লাস্টে হচ্ছে আমাদের অনলাইন ব্যাচ জার্নিতে আমরা তোমাদের এই আইডিয়াটা দিব যে আমাদের যে সামনের 2 বছর, অর্থাৎ অনলাইন ব্যাচের তোমরা যে অনলাইন ব্যাচ 2027, এই জার্নিটা কিভাবে হবে সেইটারও একটা ধারণা কিন্তু আমরা দিয়ে দিব। ওকে, সো আমরা এখন হচ্ছে কলেজ লাইফের একটু পরামর্শ দিব। সো রিফাত ভাই প্লিজ আপনি যদি একটু পরামর্শ দিয়ে শুরু করতেন। একসাথে শুরু করি। আচ্ছা, তো তোমাদের মধ্যে কার কার নটরডেমে বা হোলি ক্রসে পড়ার ইচ্ছা আছে? একটু শুনতে চাই যে তোমাদের মধ্যে কার কার ইচ্ছা আছে যে আমরা হচ্ছে বাংলাদেশের বেস্ট 2টা কলেজ, একটা ছেলেদের জন্য আর একটা মেয়েদের জন্য, নটরডেম কলেজ, হলি ক্রস কলেজ। সব কলেজই ভালো, বাট এইগুলা একটু ভালো বেশি। কেন ভালো এটা আমরা পরে আস্তে আস্তে জানতে পারবো, সমস্যা নাই। দেখি একটু তোমরা জানাও তো, একটু টেক্সট করে বা কমেন্ট করে একটু জানাতে পারো। এন্ড যারা একদমই নতুন আমাদের সাথে, যারা হয়তো আগে আমাদের ক্লাস করো নাই, তোমাদেরকে একটু বলি, তোমরা কিন্তু তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর আমরা যখন প্রশ্ন করব, তোমরা উত্তরগুলা তোমাদের সাথে যে ক্লাস ডিসকাশন, এইখানে তোমরা অ্যান্সারটা দিতে পারবা। এন্ড আমাদের সামনে তোমরা কে কি বলছো সবকিছু সিরিয়ালি আসতেছে। যেমন দেখতে পাচ্ছি আইম আহাদ মাত্রই ঢুকছে মনে হয়, আমাকে সালাম দিচ্ছে, আমাদেরকে সালাম দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পারমিতাকে দেখতে পাচ্ছি হলি ক্রসের কথা বলছে। আচ্ছা, মুনতাসির বলছে আমার না। জারিফ ফারহান বলছে আমার এনডিসিতে ইচ্ছা আছে, ভেরি গুড। ইফরিতকে দেখতে পাচ্ছি ওর হলি ক্রসে পড়ার ইচ্ছা। তারপর হচ্ছে ওহিকে দেখতে পাচ্ছি ওর হলি ক্রসে পড়ার ইচ্ছা। আমানকে দেখতে পাচ্ছি ওর এনডিসিতে পড়ার ইচ্ছা, ভেরি গুড। তো ভাইয়া এখানে কেউ কি আছো যার হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজে পড়ার ইচ্ছা আছে? এই যে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে যে কলেজটা, বা যারা হচ্ছে মানে আর্মিদের দ্বারা পরিচালিত হয়, তো অনেকে আমি শুনছিলাম, আমি যখন হচ্ছে বিভিন্ন আমাদের ইংলিশ সেন্টার গুলোতে গেছি তখন হচ্ছে শুনছি অনেকের যে আদমজিতে পড়ার ইচ্ছা। তো আমি হচ্ছে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে ছিলাম, এন্ড আমি ছিলাম হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে। এবং আমি বলি যে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ এবং আদমজির কিন্তু ফুটবল খেলায় সেই উত্তেজনা হইতো। এবং ম্যাক্সিমাম ফুটবল ম্যাচগুলি তোমরা অনেকে জেনে থাকবা যে আমি যে কলেজে পড়তাম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কিন্তু ভেতরে অনেকগুলি বিশাল বড় বড় সুন্দর সুন্দর মাঠ আছে। সো ম্যাক্সিমাম টাইমে হচ্ছে খেলাগুলি আমাদের মাঠে হইতো। সো
উত্তেজনাটা কিন্তু এই কারণে বেশি হইতো। এবং আরেকটা জিনিস একটু চুপি চুপি বলে রাখি, আমার কলেজ কিন্তু সবসময় তোমার ভাইয়ার কলেজকে কিন্তু 2-3-0 গোলে হারাই দিত, ঠিক আছে? দুঃখ প্রকাশ করছি এর জন্য, ইনশাআল্লাহ হবে, নেক্সট টাইম হবে। ওকে, সো আচ্ছা, তাও ভালো, সব ছেলেরা এনডিসি তেই পড়তে চাচ্ছে, কেউ আবার ভুলে বলেনি যে ভাই আমি হলি ক্রসে পড়বো। আমি ভয় ছিল কোন ছেলে আবার বলে ফেলে ভাই আমি হলি ক্রসে পড়তে চাই। আচ্ছা, মানুষ দেয়া দেখো। ওকে, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অনেকেই এখন আদমজিও বলতেছো, সো আমি একটু বলে রাখি যে কলেজ বলতেই যে শুধুমাত্র যে ঢাকার ভেতরেই যে ভালো ভালো কলেজ আছে এমন না, এবং একটু খেয়াল করে দেখো যে তোমাদের অনেকেরই ইচ্ছা আছে যে নটরডেম বা হলি ক্রসে পড়বো, বাট যেহেতু ওদের সিটগুলি লিমিটেড, সো দেখা গেছে তুমি পরীক্ষা খুব ভালো করছো কিন্তু তোমার চেয়ে ধরো একটু ভালো করে ফেলছে, 0.5 বেশি পাইছে, সে হয়তো সিটটা পেয়ে গেছে, সো তোমার কিন্তু তখন হচ্ছে টার্গেট রাখা লাগবে অন্য কোনো একটা কলেজে অ্যাডমিট হওয়া। এবং আপনার মানে রিফাত ভাই কি মনে হয় যে একটা স্টুডেন্টের মানে এইচএসসি লাইফে মানে ওর কলেজ সিলেকশনটা বা কোন কলেজে পড়তেছে এইটা কতটা ইম্পর্টেন্স রাখবে? এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ভাইয়া। সামনেই তোমাদের মানে এসএসসি রেজাল্টটা দিবে, রেজাল্টের পরে সবচেয়ে যেটা কনফিউশন থাকে ভাই কোন কলেজে ভর্তি হব। তোমাদের তো ফার্স্ট চয়েস অনেকেই নর্ডেম কলেজে বা অনেকেরই হলি ক্রসে, বাট সবাই তো আসলে ঢাকায় থাকে না, বা সবার এই সুযোগটা আসলেও থাকে না ঢাকায় থাকা বা হচ্ছে সবকিছু ম্যানেজ করা। বাট তোমাদের ভাইয়া যেই এলাকায় তুমি থাকো, তুমি যেই কলেজেই পড়ো, ওইখান থেকে বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি বা বাংলাদেশের যেই কোনো টপ ইউনিভার্সিটিতে পড়া খুবই ইজি, কোনো ব্যাপার না। বাট যদি বলি একটা জিনিস ভাই, কলেজের মধ্যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফ্রেন্ড সার্কেল। আরেকটা জিনিস বলা যায় টিচার, বাট আমাদের সব টিচাররাই জোস, অনেক ভালো, কিন্তু ফ্রেন্ড সার্কেলটা ভাই কলেজ ওঠার পরে খুব ইম্পর্টেন্ট। তুমি একটা ভালো কলেজে যদি পড়ো, তুমি দেখবা ওইখানে যারা আশেপাশে স্টুডেন্টরা আছে সবাই পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস, বা ওরা হয়তো তোমার সাথে এমন কোনো আলোচনা করতেছে যেটা তোমার লাইফে একটু সামনের দিকে আগাতে হেল্প করবে। আবার তুমি যদি একটা, এমন অনেক কলেজ আছে যেখানে স্টুডেন্টরা একটু অন্যদিকে বেশি ফোকাস থাকে, পড়াশোনা খুবই কম করে, ওদের সাথে তুমি চলতে চলতে একসময় তুমিও এরকম হয়ে যেতে পারো। তাই আমার কাছে মনে হয় একটা ভালো কলেজে একটা ভালো পরিবেশ পাওয়া যায়, ভালো টিচার প্যানেল পাওয়া যায়, এবং ভালো একটা ফ্রেন্ড সার্কেল পাওয়া যায়, যেটা তোমার লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা কয়েকদিন পরে বুঝতে পারবা। এন্ড ভাইয়ার এক্সপিরিয়েন্স যদি শুনি, আমি এই জায়গায় হচ্ছে তোমাদের রিফাত ভাইয়ের সাথে একমত পোষণ করব। যেমন আমি যদি তোমাদের বলি যে এনডিসির স্টুডেন্টদের দেখা যায় যে ওরা এখন অনেকেই মেট্রো রেলে চলাচল করে, ওরা মেট্রো রেলের ভেতর দিয়ে যাইতে যাইতে পড়তে যাচ্ছে, মানে এতটা হচ্ছে পড়ার প্রতি সিরিয়াস। এখন তুমি ধরো এমন একটা কলেজে পড়ছো, তোমার আশপাশের সব স্টুডেন্টকে তুমি যখন দেখতেছো এরকম ভাবে পড়ালেখার প্রতি সিরিয়াস, তুমি যদি তখন না পড়ো, রাত্রের বেলায় ঘুমাইতে যাবা, তোমার মাথায় একটি চিন্তা আসবেই যে আমার আশেপাশে সবাই এত পড়ালেখা করতেছে কিন্তু আমি কোনো পড়ালেখা করতেছি না। কিন্তু তুমি যদি এমন কোনো কলেজে ভর্তি হও যে দেখা গেছে যে স্টুডেন্টরা সিরিয়াস না, স্টুডেন্টরা দেখা গেছে যে কলেজেই আসতেছে না বা কলেজের ক্লাসের প্রতি সিরিয়াস না, তখন তোমার মনে হবে যে আমিও একটু ওইভাবে টাইমটা পাস করে ফেলি। মজার একটা ব্যাপার শেয়ার করি, কলেজে উঠলে দেখা যায় এই দুই হাত আছে না, দুই হাতের পাশে দুইটা নতুন জিনিস দেখা যায়, দুইটা নতুন পাখা দেখা যায়। অনেকেরই একটু মনে হয় যে আরে ভাই বড় হয়ে গেছি, কলেজে পড়ি, আলাদা ভাবসাবটাই আলাদা, আমি তো এখন কলেজের স্টুডেন্ট, স্কুল তো শেষ, আমি বড় হয়ে গেছি। ভাইয়া এই ভুলও অনেকে পড়ে যায়, এবং ফ্রেন্ডদের একটা বড় প্রভাব এখানে থাকে। তাই এইটা খুবই ইম্পর্টেন্স দিয়ে সিলেক্ট করা উচিত। আর এর পাশাপাশি আমি আরেকটা জিনিস অ্যাড করবো, কলেজ সিলেকশনের ব্যাপারটা যদিও তোমাদের রেজাল্ট দেওয়ার পরে আসবে, কিন্তু কলেজ সিলেকশনের ক্ষেত্রে একটা কথা অবশ্যই মাথায় রাখবা যে ওই কলেজে যাতায়াত করাটা যেন তোমার জন্য সুবিধাজনক হয়। বিশেষ করে তোমরা যারা ঢাকার কোনো কলেজে পড়বা, তোমার যদি বাসার কাছাকাছি বা তুমি যদি অনেক দূরের কোনো কলেজ চুজ করো, দেখা যাবে তোমার জার্নিতে বা যাতায়াত করতে একটা হিউজ টাইম যাবে। শুধু টাইম না, তোমার একটা হিউজ এনার্জি যাবে। দেখা যাবে কলেজ থেকে আসার পর তোমার আর পড়তে বসারই মন চাচ্ছে না। মানে তুমি একদম আমার কথা বলতেছে ভাই, মানে আপনি জাস্ট আমার কথা বলতেছেন। তো এই কারণে তোমাকে অবশ্যই এমন একটা কলেজ চুজ করতে হবে যেটাই হচ্ছে তোমার যাতায়াতটা খুব বেশি কনভিনিয়েন্ট হয়। পাশাপাশি তোমাকে একটু ওই কলেজের ব্যাপারে একটু খোঁজ নিতে হবে যে সেই কলেজের হচ্ছে স্টুডেন্টরা কেমন করতেছে বা সেই কলেজটা আসলেই তোমার জন্য উপযুক্ত হবে কিনা। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস শেয়ার করি, আমার বাসা ছিল যাত্রাবাড়িতে থাকার, এবং আমার কলেজ ছিল ক্যান্টনমেন্টে, এই আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। তো আমার যাওয়া আসা করতে যে এই যে ভাই যেটা বললো একদম হুবহু হয়ে মিলে গেছে। আমি আমার কোনো জায়গায় কোচিং, প্রাইভেট পড়াশোনা কিছুই ঠিক রাখতে পারিনি। সকাল 6টা বাজে বের হওয়া লাগতো, 8টা বাজে ক্লাস শুরু হইতো, 1.5 ঘন্টা যাইতাম জার্নি করে, আবার 2 ঘন্টা জার্নি করে জ্যাম ফেলে ঢাকার তো অবস্থা বুঝো, মানে প্রচুর কষ্ট হয়েছে ভাই, পড়াশোনা অনেক হ্যাম্পার হয়েছে। তো এইটা একটু সবাই মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট একটা কথা এখানে কিন্তু বলছে ভাই। সো এই কারণে আমি তোমাদের বলতেছি যে কলেজটা কিন্তু ওইভাবে চুজ করবে, এবং পাশাপাশি ওদের কলেজ লাইফে কিভাবে পড়ালেখা করা উচিত বলে মনে হয়? এইটা আসলে আমরা একটু পরে শেয়ার করতাম, বাট যদি একটু ছোট করে বলি, তুমি মাথায় রাখবা যে তুমি আসলে কোথায় যেতে চাও। তোমার
ডেস্টিনেশনটা বা গোলটাকে সেট করো, এরপর ঠিক করো তুমি আসলে কিভাবে পড়াশোনা করবা, কি করবা। বাট হ্যাঁ, আমরা আসলে ভাই ওদেরকে এখন একটু ভয় না দেখাই ফেলি, আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যে তারপর ধাপে ধাপে সবকিছু শেয়ার করবো অল্প অল্প করে। আর ওদের কলেজ জার্নির ব্যাপারে স্পেশাল কোনো পরামর্শ যদি আচ্ছা, তো তোমাদের ভাইয়া কলেজের মানে জানি বলতে আসলে এখন যদি এসসি পর রেজাল্ট দিবে, তারপর একটা মার্কসের ব্যাপার আছে, কোন কলেজে কত মার্কসে ভর্তি হইতে পারবা, বা এনডিসি এইচএসসি তোমার হোলি ক্রসে অনেকেই হয়তো ভর্তি হতে পারবা না, সামহাও কোনো সমস্যা নাই। আমরা যেই কলেজে পড়ি, বাট কলেজ ওঠার পরে আমাদের যে মানে সিকোয়েন্সটা বা কোনটার পরে কি আছে, আমরা একটা স্লাইড এখানে পরে আছে, ওখান থেকে দেখতে পারবো, তারপর আমরা আরো ইজিলি মনে হয় বলতে পারবো। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটা হচ্ছে যারা হচ্ছে ঢাকার বাইরে থাকে ওদের জন্য ঢাকায় এসে কোনো কলেজে ভর্তি হওয়াটা কেমন হবে? হ্যাঁ, এইটা আমি যদি বলি আপনি আপনার শেয়ার করেন, আমি বলবো এটা আসলে একদমই উচিত না ভাইয়া। কারণ এই বয়সটা, কলেজের যে সময়টা, কোনোভাবে ভাইয়া বাবা মার বাইরে যেও না বা নিজের ফ্যামিলির বাইরে যেও না। আমি জানি তোমরা অনেক ম্যাচিওর, তোমরা অনেক জোস, বা তারপরেও ভাইয়া অনেক কিছু না আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি, যেটা দূরে থাকলে আমাদের কেউ বলতে পারে না যে তুই এটা ভুল করতেছস, তুই এটা ঠিক করতেছস, বা আমাদেরকে শাসন করার মতো কেউ থাকে না। বা অ্যাটলিস্ট বাবা মার সামনে থাকলে বা ফ্যামিলির মধ্যে থাকলে আমাদেরকে সবাই একটু বলে যে তুই কিন্তু এটা করতেছস, এটা করিস না, এটা করলে এরকম হবে। এই জিনিসগুলো ভাই যখন আমি কোনো একটা দূরে কোথাও একা থাকা শুরু করি এই বয়সে, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমরা ভুল পথে চলে যাই। তো এটা আমার মনে হয়েছে ভাই আপনার জিনিস শেয়ার করেন। আমি এটার সাথে একমত পোষণ করব যে তোমাদের হচ্ছে যারা ঢাকার বাইরে আসো, তুমি যখনই ঢাকায় একা একা থাকতে আসবা, নিশ্চয়ই হচ্ছে কিছু বন্ধু মিলে বা কোনো হচ্ছে মেস এরকম কোথাও উঠতে হবে তোমার। সেই জায়গায় তোমাকে হচ্ছে পড়ালেখার পাশাপাশি অ্যাডিশনাল চিন্তা থাকবে যে আমি বাসায় গিয়ে রাত্রে কি খাওয়া দাওয়া করব, আমি দুপুরে কি খাওয়া দাওয়া করব, দেখো কাপড় চোপড় নিজে ধোয়া, সো এক্সট্রা একটা টেনশন। আর তুমি যখন বাসায় থাকবা, সো বাসায় থেকে তুমি যেই কলেজে পড়বা, বাসায় এসে অ্যাটলিস্ট দেখবা তোমার আম্মু তোমার জন্য খাবারটা আগায় দিচ্ছে। সো তুমি একে তো ঢাকায় চলে আসলে তোমার ফ্যামিলিকে মিস করবা, তোমার একদিক দিয়ে মনে হবে আমি খুব স্বাধীনতা পেয়ে গেছি, কেউ আমাকে শাসন করার নাই, কেউ আমাকে কোনো কিছু বারণ করার নাই, আমি নিজের মতন ঘুরতে পারতেছি, যখন ইচ্ছা আমি ঘুম থেকে উঠতেছি, যখন ইচ্ছা আমি বাসায় ব্যাক করতেছি। এইটা ওই টাইমে তোমার খুব ভালো লাগবে, বাট একটা সময় হয়তোবা তুমি আফসোসও করতে পারো, কিন্তু ওই আফসোস করলেও কিন্তু তুমি ওই টাইমটার ব্যাক পাবা না। এই কারণে আমাদের দুইজনের পক্ষ থেকে এই সাজেশনটা থাকবে, তুমি যদি ঢাকার বাইরে থাকো, এটা খুব বেশি জরুরি না যে তোমাকে কষ্ট করে ঢাকায় এসে ঢাকার কোনো কলেজে পড়তে হবে। কারণ ঢাকার বাইরে বিশেষ করে জেলা কলেজ যেগুলি, তোমাদের হচ্ছে রাজশাহী কলেজ আছে, আসলে এরকম নাম বলতে গেলে অনেক কলেজ আছে, সরকারি কলেজ, ময়মনসিংহ সরকারি কলেজ, বিভিন্ন জায়গায় সরকারি কলেজ আছে। এই কলেজগুলিতে তুমি যদি ভর্তি হয়ে যাও, তুমি যদি নিজের এফোর্টটা দিয়ে পড়ালেখা করো, দেখবা এই কলেজ থেকে ইনশাআল্লাহ তুমি হচ্ছে অনেক ভালো একটা রেজাল্ট করে বের হইতে পারবা, আলটিমেটলি অ্যাডমিশনেও তুমি একটা ভালো কোথাও চাইতে পারবা। সো এইটা ম্যান্ডেটরি না। সাইতুহা সিমি বলতেছে যে ওর আপু সেম কথা বলছে। আসলে বড় ভাইয়া আপু যাই থাকুক বা বাবা মা সবসময় ঠিক কথাই বলে, আমরা হয়তো পরে বুঝি। আচ্ছা ভাইয়া, তো আমরা একটু মুভ অন করি সামনের দিকে। আচ্ছা, এখানে কিছু ছোট ছোট ফ্রেন্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন ভাই আপনি তাহলে একটু আমাদের ডিপার্টমেন্টের সাথে পরিচিত করাই দেন। দেখো আমরা হচ্ছে ভাই এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমাদের দুইজন ভাইয়াকে। তো তোমাদের হচ্ছে একটা মজার ব্যাপার আমি এখন শেয়ার করবো, তোমরা একটু অবাক হবা। অনেকেই জানো, অনেকেই হয়তো আজকে নতুন করে জানবা। সেটা হচ্ছে তোমাদের যে তৌহিদ ভাইয়া, মানে আমাদের সামনে যে বস দাঁড়ায় আছে, উনি কিন্তু একটা ইউনিভার্সিটির টিচার। উনি এই যে আসরুন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট মানে কি বলে পপুলার অনেক ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটি হইলো, বাট এটার কোয়ালিটি পাবলিকের থেকে কোনো জায়গায় কম না। এই ইউনিভার্সিটিতে উনি ট্রিপল ডিপার্টমেন্টের টিচার। তো এইটা বুঝো, একজন ইউনিভার্সিটির টিচার তো আমাদের ক্লাস নেবেন, এন্ড উনি কিন্তু আমাদের সাথে অনেক দিন ধরে আছে। 10 মিনিট স্কুলে তিনটা ব্যাচ, তো 25 ব্যাচ থেকে শুরু হয়েছে আমি যতটুকু জানি। না, এর আগেও আমি হচ্ছে 24 ব্যাচেও ক্লাস নেওয়া হয়েছে। তাহলে আমি পরে আসছি, আমি আসলে অন্য জায়গায় একটা, বাট আমি পরে জয়েন করছি 10 মিনিট স্কুলে। বাট ভাইয়া কিন্তু একদম শুরু থেকে আছে, তো এই এক্সপেরিয়েন্সটা অন্যরকম। তো ভাই আপনারা যদি একটু শেয়ার করেন। না, রিফাত ভাই একটু বেশি বলে ফেলা আমারই এখন লজ্জা লাগতেছে না, কিন্তু আমি তোমাদের বলি যে তোমাদের অনেকের সাথেই হচ্ছে আমার এই সেই এসএসসি থেকে জার্নিটা শুরু হয়েছে। তোমাদের অনেককেই আমি ক্লাস 9-10 পাইছি, তারপর তো এসএসসি এসএমপি পড়তো, তোমাদের হচ্ছে এফআরএল ক্লাসগুলিতে আমি ছিলাম। ইনশাআল্লাহ তোমাদের এইচএসসি জার্নিটাতেও আমি থাকবো, এবং আমি মোটামুটি 10 পড়াচ্ছি হচ্ছে 3 বছরের, এবং 10 এর পাশাপাশিও কিন্তু আমি হচ্ছে এর আগেও আমার পড়ানোর এক্সপিরিয়েন্স আছে, এবং পাশাপাশি তোমাদের পাশাপাশি তো তোমাদের রিফাত ভাইয়া থাকবেই। রিফাত ভাইয়া কিন্তু এখন বুয়েটে হচ্ছে পড়ালেখা করতেছে, এমএসসি করতেছে। তার পাশাপাশি কিন্তু হচ্ছে তোমাদের একদম ডেডিকেটেডলি, এবং দেখা গেছে যে তোমাদের যে কোর্স কন্টেন্ট গুলি বা কোর্স ম্যাটেরিয়াল গুলি, এগুলি কিন্তু তোমাদের রিফাত ভাইয়া কিন্তু অলরেডি ডেভেলপ করা শুরু করছে, ঠিক আছে? সো এই দিক থেকে আমরা আশা করতে পারতেছি তোমরা আমাদের দুইজন থেকে
যে একদম বেস্ট একটা আউটপুট পাবা। ইনশাআল্লাহ। রেফাত ভাই, আপনি যদি আপনার ব্যাপারে আরেক কিছু বলতেন। অবশ্যই, মানে আমাদের আসলে স্বপ্নটা আসলে তোমাদের ব্যাচকে নিয়ে। আমরা বিগত অনেকগুলো ব্যাচে পড়াইছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল। বাট তোমাদের ব্যাচের সাথে কিন্তু তোমরা জানো আমরা কি পরিমাণে একদম কানেক্টেড হয়ে গেছিলাম। একদম আয়মান ভাই থেকে শুরু করে, আয়মান ভাই কিন্তু বিগত ব্যাচগুলোতে এত বেশি অ্যাটাচ কখনোই ছিলেন না, ওনার সময় হয়তো হয় নাই। বাট এই তোমাদের ব্যাচের সাথে উনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষার সময়টা খুব ভালোভাবে আমাদের নিজের থেকে গাইড করতেন, যে রিফাত এটা করো, তহিদ এটা করো, এইভাবে উনি বলতেন। তো তোমাদের ব্যাচকে নিয়ে আমাদের স্বপ্নটা হচ্ছে একদম বড় পর্যন্ত, শেষ পর্যন্ত। এখন শুরু করতে চাই, শেষ করতে চাই একদম তোমার সবটা ইউনিভার্সিটি দিয়ে। তোমার ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তির পরে হচ্ছে আমাদের টেনশন শেষ ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা পরিচয় বললাম। এন্ড তারপরে যদি একটু দেখি, সেটা হচ্ছে সাইকেল ভিত্তিক পরিকল্পনা। হ্যাঁ, আমরা এই যে আমাদের পুরো ফিজিক্সের যে জার্নিটা, বা আমরা যে ফিজিক্স বইটা শেষ করব, এখানে ছোট্ট একটা পার্থক্য আছে। হ্যাঁ, আমরা কিন্তু আগে ফিজিক্স পড়ছি একটা বই, আমাদের এসএসসি তে একটা ফিজিক্স বই ছিল, ছোট্ট একটা বই। আর এখন আমাদের ফিজিক্সের বই হচ্ছে দুইটা, মানে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। এবং এই বইটা আসলে মানে আগের থেকে 4 থেকে 6 গুণ পর্যন্ত বলবো আমি বড়। কারণ অনেক কিছু পড়াশোনা আমরা এটাকে ভাগ করে নিছি 4টা ভাগে। তো ভাই আপনি যদি একটু জাস্ট মানে এক্সপ্লেন করে দেন। ওকে, সো আমরা যেটা করছি যে সাইকেল মানে হচ্ছে আমরা জাস্ট আমাদের টোটাল হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে 21টা চ্যাপ্টার। হ্যাঁ, টোটাল যে আমাদের 21টা চ্যাপ্টার, সেই 21টা চ্যাপ্টারকে আমরা জাস্ট 4টা ভাগে ভাগ করছি। এটা ছাড়া আর কিছুই না। আমরা টোটাল 21টা চ্যাপ্টারকে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড পেপার মিলাই, এটা আমরা 4টা ভাগে এমন ভাবে ভাগ করছি যেইভাবে পড়লে তোমার সবচেয়ে বেশি দেখা গেছে কলেজের হচ্ছে ক্লাসগুলিতে তুমি মানে সিলেবাসের সাথে তোমার ম্যাচ করবে। সো দেখা গেছে যে এই কারণে আমরা এইভাবে সাইকেল ভিত্তিক প্ল্যানগুলি করছি। সো আসো আমরা একটু আমাদের সাইকেলের পরিকল্পনা একটু দেখাই দিই। আচ্ছা, এর আগে এই তাপতি বর্মন ও একটা প্রশ্ন করছে যে ওর এলাকায় ভালো কোনো কলেজ নাই, ও গ্রামে থাকে, এখন ও কি আসলে কি করবে এখানে? এই ক্ষেত্রে আমার মতে যে ও হচ্ছে গ্রামে যদি নাও থাকে, অ্যাটলিস্ট ওর যদি ডিস্ট্রিক্ট বা জেলায় যদি কলেজ থাকে, তুমি সেটা ট্রাই করতে পারো। এবং তোমার যদি এমন হয় যে, আমার তাই বলে এমন মনে হয় না যে কোনো জেলায় হচ্ছে কোনো ভালো কলেজ থাকবে না, যে মোটামুটি প্রত্যেক জেলায় হচ্ছে ভালো কলেজ থাকবে। কাছাকাছি কোনো ভালো একটা কলেজ যদি থাকে চেষ্টা করো ওইখানে যাওয়ার জন্য। আর যদি না থাকে সমস্যা নাই, পড়াশোনাটা কলেজের পড়াশোনা কিন্তু হ্যাঁ অনেকটাই ম্যাক্সিমামে নিজের উপরে। তুমি বিশ্বাস করো ভাইয়া, দেখবা তুমি যখন শুরু করবা, তোমার টিচারদের হয়তো দেখবা যে মাত্র একটা অধ্যায় শেষ হয়েছে 2 মাসে, বাট তোমার শেষ করা লাগবে 3টা অধ্যায়। তো এটা আসলে সবাই নিজের মতো করেই ম্যানেজ করে নেয়। তো তোমাকে আসলে নিজের উপরেই বিশ্বাসটা রাখতে হবে, তুমি নিজে পড়লে ইনশাআল্লাহ ভালো করে শেষ করতে পারবা। আচ্ছা, ইউসা যেমন বলছো, আব্বু বলছে এনডিসি তে চান্স পাইলে ঢাকাতে পড়াবে, আর না হইলে এলাকায় পড়াবে। আমার মতে ভালো ডিসিশন। তুমি যদি এনডিসি তে পড়ো, তাহলে অবশ্যই তুমি এনডিসি কলেজে মানে ঢাকায় এসে পড়া উঠতে, মানে তুমি ঢাকায় এসে যদি নটরডেম কলেজে পড়ো, এইটাই তোমার কোনো ভুল ডিসিশন অবশ্যই হবে না। বাট এনডিসি বাদে তোমার মনে হয় না যে ঢাকায় আসা ওই রকম খুব বেশি গুরুত্ব আছে? আচ্ছা, ওই যে রেসিডেন্সিয়াল কলেজে তো আপনাদের হ্যাঁ, ও আচ্ছা, আমি আরেকটা জিনিস বলে দিই। আমি যে কলেজে পড়তাম, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, এইটা আবার আরেকটা সুবিধা হচ্ছে যে আমাদের কলেজের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু কলেজের ভেতরেই কিন্তু হচ্ছে থাকার ব্যবস্থা আছে, যেহেতু আমাদের কলেজের নামেই রেসিডেন্সিয়াল আছে। সো এই কলেজটাও তোমরা মাথায় রাখতে পারো যারা ঢাকার বাইরে থাকো, যে তোমরা কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে হোস্টেলের সুবিধা পাবা। আমি যেটা বলছিলাম যে তোমার থাকা খাওয়া নিয়ে যে একটা টেনশন, অ্যাটলিস্ট এই টেনশনটা হচ্ছে তোমাদের করতে হবে না। সো ওই জায়গায় কিন্তু একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে দেখা গেছে যে ঢাকার বাইরে। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে এসে কলেজের হোস্টেলে থাকতো, পাশাপাশি কিন্তু আমাদের সাথে ক্লাস করতো। সো এটাও একটা অপশন হইতে পারে। আর এই কলেজ রিলেটেড কনফিউশন গুলি কিন্তু এখনই সবার হচ্ছে, যদি আরো মনে প্রশ্ন হয়, আমরা তো গ্রুপে আসি, সো আমাদের যে কোনো সময় আমাদের কাছে জিজ্ঞেস করলেই কিন্তু এই উত্তরগুলি পেয়ে যাবে। আমাদের কলেজ নিয়ে গাইডলাইন চলে আসবে ইনশাআল্লাহ, তখন হচ্ছে আমরা আরো ডিটেইলসে কথাবার্তা বলবো, কোনো চিন্তা করার কিছু নাই। এখন একজন জিজ্ঞেস করলো, আমি নামটা ভুলে গেছি, যে বলতেছে যে ভাইয়া আমাদের কি শুধুমাত্র অনলাইনে পড়লেই হবে নাকি আলাদা কোনো প্রাইভেট করতে হবে বাইরে? হ্যাঁ, তুমি যদি জাস্ট এই কোর্সের ক্লাসগুলো রেগুলারলি করো, প্র্যাকটিস করো, পরীক্ষাগুলো দাও, তোমার কোথাও কিছু করতে হবে না। তুমি একদম অ্যাডমিশন পর্যন্ত এই অনলাইনে সবকিছু কভার করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ক্লাস, আমাদের বই, এক্সাম সিস্টেম, তারপর আমাদের প্র্যাকটিস সিস্টেম সবকিছু এমন ভাবেই বানানো, তোমার এর বাইরে কিচ্ছু করা লাগবে না। এবং এইটা আমরা কনফিডেন্সলি বলতে পারি, আমাদের যে এইচএসসি 25 এবং এইচএসসি 26 ব্যাচ গেছে, বিশেষ করে এইচএসসি 26 ব্যাচের হচ্ছে কয়েকদিন আগে ইয়ার ফাইনাল এক্সাম হইলো। সো ওরা আমার ক্লাসে হচ্ছে ওরা জানাচ্ছে ভাই ইয়ার ফাইনাল এক্সাম ফাটাফাটি দিচ্ছে। সো তোমরা বুঝতেই পারতেছো, শুধুমাত্র অনলাইন ব্যাচে ক্লাস করে একদম ভালো রেজাল্ট করা পসিবল। এটা আমরা মানে নিজেদের মুখের কথা না, এটা একদম প্রুফড।
তোমরা তোমাদের ইমিডিয়েট সিনিয়র যারা হচ্ছে 26 ব্যাচ বা 25 ব্যাচে ক্লাস করছে, 25 ব্যাচের যদিও এইচএসসি সামনে, ওদেরকে ডিস্টার্ব না করো, বাট 26 ব্যাচের যারা আছে তুমি যদি তাদের সাথে কথা বলো, তারা দেখবা তোমাদেরকে 100% ইনশাআল্লাহ গ্যারান্টি দিবে যে বলবে যে ওরা হচ্ছে অনলাইন ব্যাচের ক্লাসগুলি করেই কিন্তু ওদের পুরা হচ্ছে প্রিপারেশনটা কমপ্লিট করছে। ওকে, তাহলে আমরা একটু সাইকেলের ইনফরমেশনটা দেওয়া শুরু করি ভাইয়া। সাইকেল 1 এর ব্যাপারে একটু বলতে থাকেন। সবাই দেখা গেল যে এখানে আমরা এই চারটা থাকে, এটা পরে বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো যে এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আগে সবাই। আচ্ছা, স্ক্রিনশট নিয়ে একটা ডান লিখে ফেলো যে আমরা একটু সরে দাঁড়াচ্ছি, তাহলে তোমরা পুরো সাইকেল ইনফরমেশনটা পেয়ে যাবা। ডান লিখে দিলে কমেন্টে পাবেই। ওকে, আশা করি স্ক্রিনশট নিয়ে ফেলছো। তো এইবার একটু দেখো, আচ্ছা ফার্স্ট একটু কনফিউজড হয়ে যাচ্ছে, এটা সেপ্টেম্বরের 25 তারিখ না, কিন্তু এটা হচ্ছে 2025 সাল। সেপ্টেম্বরের এক্সাক্ট আমরা কত তারিখ থেকে শুরু করবো এটা আমি তোমাদের জানাই, মানে এটা তোমাদের জানাই দেওয়া হবে, বুঝতে পারছি? ওকে, সো আমরা একটু যদি বলে দিতেন ভাই সাইকেল অনেক কি ক্লাস আচ্ছা হ্যাঁ, তো আমরা হচ্ছে যেহেতু ওরা এখনই মাত্র শুরু করবে, তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে এই যে ফার্স্ট পেপারে আমাদের ম্যাক্সিমাম কলেজে ঢাকার মানে বাংলাদেশের মানে ম্যাক্সিমাম কলেজে তোমার হচ্ছে ফার্স্ট পেপারটা ফার্স্ট ইয়ারে শেষ করা হয়, এবং কিছু কলেজে থাকে যারা হচ্ছে সেকেন্ড পেপারের কিছু অংশ তোমার ফার্স্ট ইয়ারে দেখায়। তো তোমরা যখন ফার্স্ট ইয়ার উঠবা, তোমাদের ফার্স্ট পেপারের ইম্পর্টেন্ট 5টা অধ্যায়, তার মধ্যে 1 নম্বর অধ্যায়টা একটু কম ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমাদের এক্সপেরিমেন্টাল রিলেটেড একটু বেশি, বাট বাকি যে 4টা অধ্যায় ভেক্টর, মহাকর্ষ বিকর্ষ, নিউটনীয় বলবিদ্যা অধ্যায় এবং আদর্শ গ্যাসে গতিতত্ত্ব, এই 4টা অধ্যায় থেকে প্রতি বছরই এইচএসসি পরীক্ষায় শিওর প্রশ্ন আসে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের কলেজের জন্য, এবং এখানে সবগুলো কলেজে দেখবা এই অধ্যায়গুলো আছে। তো এইগুলো আমরা শেষ করবো ইনশাল্লাহ। এন্ড তারপরেও দেখবা যে হচ্ছে বিভিন্ন সময় আমাদের প্রতি 4 মাস বা 4.5 মাসের মধ্যে একটা সাইকেল শেষ হবে, এবং মোট আমরা এভাবে 16 থেকে 18 মাসের মধ্যে আমাদের কমপ্লিট পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের কমপ্লিট প্রিপারেশন তোমার কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, দুজন স্টুডেন্ট বলতেছে সেপ্টেম্বর মেবি ওদের মনে হচ্ছে অনেক দেরি, কিন্তু এই সেপ্টেম্বরের আগ থেকে আসলে কি কি ক্লাস হবে আমাদের, তোমাদের নিয়ে কি কি প্ল্যান, আমরা কিন্তু এগুলি বলবো। তো তোমরা ভাইবো না যে তোমাদের সেপ্টেম্বর থেকে ক্লাস, তার মানে মাঝখানে তো অনেক বেশি গ্যাপ, এটা কিন্তু একদমই হবে না। আমরা কিন্তু বলবো যে তোমাদের সামনে যে জুলাই আগস্ট যে 2টা মাস আছে, এই 2টা মাসে তোমাদেরকে নিয়ে আমাদের কি কি প্ল্যান আছে সেই প্ল্যানগুলি কিন্তু আমরা সামনের স্লাইডে দেখাই দিব। এটা আপাতত আমাদের অফিসিয়াল ক্লাস যেটা শুরু হবে, এবং আরো একজন জানতে চাইছে আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপ থাকবে কিনা, এই ব্যাপারগুলিও আমরা বলে দিব, বাট এখনই বলে দিচ্ছি আমাদের হচ্ছে তোমাদের জন্য একদম আমাদের অনলাইন ব্যাচের প্রাইভেট গ্রুপ থাকবে। ওকে, তাহলে আসো আমরা একটু নেক্সট ইস্যুতে চলে যাই। আচ্ছা, তো এখন দেখো ভাইয়া, তোমাদের একটা যেটা কমন প্রশ্ন যে আসলে ভাইয়া ফিজিক্সের কোন বই কিনবো, কারণ তোমরা অনেকেই দেখতেছো তোমাদের অনেক ফ্রেন্ডরা বই কিনে ফেলছে, অনেকে অনেক ভিডিও দিচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে কোনটা করা উচিত। ইভেন আমি কিন্তু রিসেন্টলি গত 2 দিন আগেই একটা ভিডিও শুট করে আসছি, মেবি তোমরা হচ্ছে কয়েকদিনের মধ্যে পেয়ে যাবা যে কোন বই দুইটা পড়তে হবে বা ফিজিক্সের জন্য পড়লে ভালো। আমি আসলে বলবো না যে শুধু এই দুইটাই পড়তে হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে তপন স্যার এবং ইসাক স্যার, শাহজাহান তপন স্যার এবং ইসাক স্যারের বই, 2টা বই সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশে পড়ে। এরপরে আসলে ভাই আপনি যদি একটু শেয়ার করেন, আপনার কি মনে হয় যে অন্য কোনো বই আসলে সাথে পড়া উচিত? না, আমার মনে হয় না যে আর কোনো বইয়ের প্রয়োজন আছে। দেখা গেছে যে তোমরা হচ্ছে এই শাহজাহান তপন স্যার আর ইসাক স্যার, এই 2জন স্যারের বইটাই হচ্ছে তোমার জন্য এনাফ। এবং এই আমার মতে যে একদম যে তোমার 2 স্যারেরই যে বই কিনতে হবে এটাও না, কারণ আমাদের যে মাস্টার বুকটা আছে, এই মাস্টার বুকে কিন্তু আমরা শুধুমাত্র এই 2টা বই না, এর পাশাপাশি বাজারে অন্যান্য যে ফিজিক্স বইগুলি পাওয়া যায়, অন্যান্য রাইটারদের যে ফিজিক্স বইগুলি পাওয়া যায়, সেই ফিজিক্স বইগুলি কিন্তু আমরা অ্যানালাইসিস করে আমরা আমাদের এই যে মাস্টার বুক, আমাদের মাস্টার বুকের ব্যাপারে কারা কারা জানো একটু কমেন্ট করে জানাই দাও তো। এবং মাস্টার বুকের ব্যাপারে যারা যারা জানো না তাদেরকেও আমরা জানাই দিব, বাট আমি একটু আপাতত বলে রাখি আমাদের এই মাস্টার বুকটা কিন্তু যত মোটামুটি রাইটারদের বই আছে তাদের সকল বইগুলি অ্যানালাইসিস করে মাস্টার বুকগুলি বানানো। এবং মাস্টার বুকে আরো কি কি ফিচার থাকবে রিফাত ভাই যদি একটু বলতেন, মাস্টার বুকে আরো কি কি ফিচার থাকবে? আচ্ছা, মাস্টার বুকে কিন্তু আমাদের পাশাপাশি হচ্ছে প্রথমে যেমন একটা চ্যাপ্টারের অ্যানালাইসিসটা থাকে, যে চ্যাপ্টারে কি কি টপিক থাকবে, চ্যাপ্টারের হচ্ছে পুরা ব্রেকডাউনটা থাকে, তার পাশাপাশি হচ্ছে আমাদের ওই চ্যাপ্টার রিলেটেড সিকিউ থাকে, এমসিকিউ থাকে, এবং আরেকটি ইম্পর্টেন্ট যেটা টাইপ ভিত্তিক প্রবলেম থাকে, অর্থাৎ তুমি যেই টাইপটা পড়লা সাথে সাথে সেই টাইপের 5-6টা প্রবলেম বা আরো বেশি প্রবলেম যদি ওই টাইপটা ইম্পর্টেন্স বেশি হয়, মানে ওই টাইপের ইম্পর্টেন্স যদি বেশি হয়, এইরকম করে কিন্তু আমাদের মাস্টার বুকগুলি সাজানো। এবং আমাদের মাস্টার বুকের যদি চেহারাটা কি দেখা দিব, যদিও আইসিটির মাস্টার বুক আমরা ভাবতেছি যে আমি কোথা থেকে আসলাম, আমি জোর করে আসছি,
আমি মেনে নিচ্ছি আমরা but পরিস্থিতিতে চাই না, জোর করে ঢুকে গেছে। এরকম একটা মাস্টার বুক তোমরা ফিজিক্সে পাবা বাট আইসিটি এর চেয়ে সুন্দর, না না এর চেয়ে সুন্দর মাস্টার বুক হবে আমাদের। এর মধ্যে থার্ড চ্যাপ্টারে আমরা ফিজিক্সের অনেক কিছু শিখাই দিচ্ছি, ঠিক আছে? ক্যাটকেরা কালার একটা মাস্টার বুক, বাট আমাদের তো সুন্দর, একটু দেখাই দিই আমাদেরটা। এই যে আমাদের জাকি ভাইয়া, এটা বেশি সুন্দর। তোমাদের আইসিটির জাকি ভাইয়া চলে গেছে, ঢুকে পড়ছে আমাদের মধ্যে খুব জোর করে, মারামারি করে। বাট আমরা দেখো, আমাদের একটু দেখাই দেই। আমাদের মাস্টার বুকটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি, এন্ড এটা আসলে হাতে নিলে তুমি বুঝতে পারবা, বা তোমাদের বড় ভাইয়াপুরা যারা হচ্ছে অলরেডি এটা থেকে পড়ছে, আমি দেখে জাস্ট অবাক হয়েছে যে এখানে বাজারে যতগুলা বই, মনে হয় 10 থেকে 12টা রাইটারের বই আছে বাজারে, এবং সবচেয়ে বেস্ট বইগুলো থেকে গোছানো কনসেপ্ট গুলা এই মাস্টার বুকে দেওয়া, টাইপ ভিত্তিক প্র্যাকটিস করানো, তোমাদের প্রশ্ন যতগুলো তোমাদের লাগবে সবকিছু আছে। মানে একটা বই তোমার এনাফ তোমার জন্য, যে তুমি হচ্ছে সবগুলো কম্বাইন করতে। এবং আমি বলে রাখি, তোমরা কিন্তু 4টা সাইকেলের 4টা আলাদা মাস্টার বুক, কারণ আমরা যদি 4টা সাইকেল একসাথে মাস্টার বুক করতাম আমাদের মনে হয় এরকম মোটা হয়ে যেত, ঠিক আছে? ওইটা তুমি আর উল্টায় পড়তে পারতা না। এই কারণে হচ্ছে আমরা আমাদের এই যে দেখো এই জায়গায় লেখা আছে সাইকেল 1, এরকম করে আমাদের 4টা সাইকেলের জন্য কিন্তু 4টা মাস্টার বুক থাকে। এবং আমি তোমাদের বলে রাখি, আমরা সাইকেল 1-এ যেই অধ্যায় পড়বো ওই সাইকেলের মাস্টার বুকে ওই অধ্যায়গুলি থাকে, ঠিক আছে? এবং তুমি যদি ওই সাইকেলের শুরুতেই তুমি মাস্টার বুকগুলি পেয়ে যাবা, তো আমরা তো ক্লাসে পড়ানোর পাশাপাশি আমরা ক্লাসে তো প্রবলেম প্র্যাকটিস করাবো, এর পাশাপাশিও তুমি প্র্যাকটিসের জন্য কিন্তু আমাদের মাস্টার বুকটা ইনশাআল্লাহ এনাফ হবে। কারণ তুমি এখানে টাইপ ভিত্তিক ম্যাথ প্র্যাকটিস করতে পারবা, সৃজনশীল প্র্যাকটিস করতে পারবা, এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, আর কি লাগে ওদের? এক্স্যাক্টলি, আর কিছু লাগে না, সবকিছু গোছানো এক জায়গায় পেয়ে যাবা। যে অধ্যায়গুলো আমরা পড়াবো সাইকেল 1-এ, এই যে সাইকেল 1-এর মাস্টার বুকে সবকিছু একসাথে পেয়ে যাবা, কম্প্যাক্ট একদম কম জায়গায়। অনেকেই কোশ্চেন করতেছে বই কবে পাবো এবং কিভাবে পাবো, এই ব্যাপারটা হয়তো বা আমরা কি আমি বলতে পারি। আচ্ছা, আমি জাস্ট একটু, এটা সামনে আসছে যদিও, বাট একটু টাচ দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের এই মাস্টার বুকটা হচ্ছে আলাদা ফিচার। যারা আমাদের এই কোর্সটা তোমরা কিনছো, তোমরাই শুধুমাত্র এই মাস্টার বুকটা নিতে পারবা, বাট এটা খুবই একটা কম অ্যামাউন্ট দিয়ে, সেটা 300 টাকা। জাস্ট এই বইটার দাম হচ্ছে, তুমি 300 টাকা দিলে তোমার বাসায় বইটা পৌঁছে যাবে ইনশাল্লাহ। বাট আমাদের যারা পেইড স্টুডেন্টের বাইরে, মানে আমাদের যারা অন্য স্টুডেন্ট আছে যারা আমাদের কোর্সে নাই, ওরা কিন্তু বাইরে থেকে এই বইটা কেউ কিনতে পারবে না। এটা হচ্ছে একটা স্পেশাল ব্যাপার, যে তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করছো, শুধুমাত্র তোমরা এই বইটা পেতে পারো, বা তোমরা হচ্ছে চাইলে নিতে পারো, তোমাদের ইচ্ছা, কাউকে চাপায় দেওয়া হয় না আর কি, যে কোর্সের মধ্যে টাকা বাড়ায় দিয়ে জোর করে দিয়ে দিলাম। তো এটা হচ্ছে তোমাদের জন্যই ভালো হবে, তো যাদের ইচ্ছা নিতে পারবা, এবং অন্য কেউ নিতে পারতেছে না, এটা হচ্ছে ভাই। আর ওরা বলতেছে মাস্টার বুক অ্যাপে পাওয়া যাবে কিনা? হ্যাঁ, অ্যাপেও পাওয়া যাবে, তোমার হচ্ছে অ্যাপ থেকেই হচ্ছে অর্ডার করতে পারবা, ওইখান থেকে পাবা তুমি হচ্ছে ইজিলি। বাট এটা পরে, আপাতত যেহেতু আমাদের ক্লাস এখনো শুরু হচ্ছে না, রেগুলার ক্লাস যখন শুরু হবে তখন এর আগে তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা তাহলে ওদের কোনো প্রশ্ন নিব? হিমু বলতেছে মাস্টার বুক কিনলে আলাদা গাইড কিনতে হবে কিনা? আমার তো মনে হয় না, আমার মনে হয় না যে তোমার হচ্ছে কিনতে হবে। তুমি একদম শেষে মানে এইচএসসি এর আগে টেস্ট পেপার, অর্থাৎ বিভিন্ন বোর্ডের বিভিন্ন কলেজের হচ্ছে টেস্ট এক্সামের কোশ্চেনের জন্য তুমি আলটিমেটলি একটা টেস্ট পেপার কিনতে পারো। বাট তুমি যখন ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়বা, সেই টাইমে আমার মনে হয় না যে তোমার এক্সট্রা কোনো গাইডের প্রয়োজন হবে, কারণ এই মাস্টার বুক থেকেই তুমি এনাফ প্র্যাকটিস ইনশাআল্লাহ করতে পারবা। তোমাদের এই মাস্টার বুকের জন্য, মানে কনসেপ্টের জন্য, বোঝার জন্য যা লাগে, ইভেন প্র্যাকটিসের জন্য সবকিছু এখানে আছে। বাট থাকে না যে আমরা একটু বোর্ড প্রশ্ন বেশি সলভ করতে চাই, ভালো ভালো অনেক কলেজের প্রশ্ন সলভ করতে চাই, ওইগুলো সবগুলো যদি ভাই এখানে অ্যাড করতে চাইতাম, তাহলে এই বইটা পুরো ডিকশনারির মতো হয়ে যেত, বুঝছো? তোমাদের ওজন মানে উঠাই দিয়ে সমস্যা হইতো। তো এই জন্য তখন একদম এইচএসসি পরীক্ষার 2-3 মাস আগে তখন তুমি হচ্ছে টেস্ট পেপার কিনে প্র্যাকটিস করতে পারো এক্সট্রা, বাট তার আগে এটা তোমার জন্য এনাফ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই জায়গায় আরমান উদ্দিনের কোশ্চেনটা থেকেই একটা কনফিউশন ওদের ক্লিয়ার করে। আরমান উদ্দিন বলতেছে এটা কলেজে অ্যালাউ করবে কিনা। আচ্ছা, আরমান উদ্দিন পাশাপাশি সবাইকেই বলে রাখি, আমাদের এই মাস্টার বুক কিন্তু কখনোই এই বইগুলির অল্টারনেট না, এই বইগুলির সহায়ক বই। এটা কিন্তু মাথায় রাখবা যে তোমার কিন্তু তপন স্যার বা ইসাক স্যার, তুমি যার বই কেনো না কেন, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য কিন্তু তোমাকে 2টা বই কিনতেই হবে। এই বইগুলি তো তোমার থাকবে, কখনোই কিন্তু এই বইগুলির অল্টারনেট কিন্তু হচ্ছে আমাদের এই মাস্টার বুক না। এই বইটা হেল্প করবে, এটা মানে জাস্ট এটা একটা সাপ্লিমেন্টের মতন কাজ করবে, তোমার সহায়কের মতন কাজ করবে, কিন্তু কখনোই এটা ভাইবো না যে আমি যদি মাস্টার বুক কিনে ফেলি তাহলে আমার আর এই বইগুলি কিনতে হবে না। এইটা মাস্ট, এখান থেকে তোমার একটা বা দুটো বই রাখবা অবশ্যই। এবং পাশাপাশি হচ্ছে তোমার মাস্টার বুক থাকবে। এবং আরেকজন জিজ্ঞেস করতেছে যে 4টা মাস্টার বুক হচ্ছে একসাথে আমরা
কিনতে পারবো কিনা। এই ক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমাদের মাস্টার বুকে কিন্তু কন্টিনিউয়াস আপগ্রেডেশন হইতে থাকে, যে আমরা নতুন কনসেপ্ট অ্যাড করতে থাকি বা নতুন হচ্ছে সৃজনশীল, অর্থাৎ এই যে ধরো 25-এর যারা পরীক্ষা দিয়ে ফেলবে, সো ওদের কোশ্চেন গুলিও কিন্তু আমরা সামনের মাস্টার বুক গুলিতে অ্যাড করবো। এই কারণে আমরা কিন্তু সব একসাথে প্রিপেয়ার করি না, দেখা গেছে আমাদের কিন্তু এটা একটা কন্টিনিউয়াস আপগ্রেডেশন প্রসেস, গরম গরম পাওয়া, বুঝছো? এবং সব নতুন যদি কোনো কিছু অ্যাড হয় বা কোনো কিছু আমাদের বাদ দেওয়া প্রয়োজন হয়, আমরা কিন্তু একদম মানে প্রত্যেকটা সাইকেলের আগে কিন্তু নিউলি তোমাদের একটা হচ্ছে প্রিপেয়ার্ড মাস্টার বুক দিব। কিউএসি করে ভুলগুলা যদি থাকে, কোনো থাকে না আলহামদুলিল্লাহ, বাট তারপরেও যদি পাওয়া যায় ওটাকে ঠিক করে তোমাদের কাছে নতুন ভার্সনটা আমরা পৌঁছায় দিব ইনশাআল্লাহ। এবং আমি তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, এবং একজন জানতেও চাইছে, তোমাদের যে ফ্রি গ্রুপটা আছে সেই ফ্রি গ্রুপেই কিন্তু আমরা আমাদের মাস্টার বুকের একটা রিভিউ পোস্ট করে দিতে পারি। অনেকেই জানতে চাচ্ছে, আমরা একদম মাস্টার বুক তোমাদের ভেতরে দেখাই দিব, এবং এটা কিন্তু একটা এক্সক্লুসিভ ফিচার কেবলমাত্র তোমাদের জন্য। মাস্টার বুক অন্য কোন স্টুডেন্টের যতই ভালো লাগুক না কেন, ও যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না হয়, ও কিন্তু এটা পারচেজ করতে পারবে না। মাস্টার বুক কিনতে হলে তোমাকে কিন্তু অবশ্যই আগে কি করতে হবে, আগে কিন্তু পেইড ব্যাচে এনরোল করতে হবে, যেটা তোমরা অলরেডি করে ফেলছো। সো মাস্টার বুক আমাদের অ্যাপে আসার সাথে সাথেই কিন্তু তোমরা অর্ডার করে ফেলতে পারবে, এবং তোমাদের একদম হোম ডেলিভারি, তোমাদের একদম বাসায় কিন্তু মাস্টার বুক গুলি পৌঁছায় যাবে ইনশাআল্লাহ। এবং হিমেল জিজ্ঞেস করতেছে, ভাই বইটার দাম কত? ভাই আমি অলরেডি বলছি, এটা দাম হচ্ছে 300 টাকা, জাস্ট মানে একটা সাইকেলের, এবং এটা খুবই কম দাম। এবং ভাই আবারও বলি, তোমরা অনেকে বলতেছো ভাই আমাদের তো কলেজ থেকে বই রিকমেন্ড করবে। ভাই আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজে 95% কলেজ বলতে পারো যে আমরা যে বললাম তপন স্যার, ইসাক স্যারের বই, এইখান থেকেই তুমি শিওর থাকো রিকমেন্ড করবে, একদম তুমি শিওর থাকো। তারপরেও তুমি যদি কলেজেরটা শোনার পরে তারপর শিওর হয়ে কিনতে চাও, কোনো সমস্যা নেই। বাট তোমাদের মধ্যে কিন্তু অনেকেরই মেডিকেলে পড়ার ইচ্ছা আছে। আমি তোমাদেরকে একটু বলবো, ভাই মেডিকেলে যারা পড়তে চাও বা ডাক্তার হইতে চাও, তোমাদের জন্য বলবো যে ইসাক স্যারের বইটা মেডিকেলের জন্য খুবই পারফেক্ট। বাট ম্যাক্সিমাম প্রশ্ন ফিজিক্সের জন্য মেডিকেলের প্রশ্নগুলো ইসাক স্যারের বই থেকে আসে, আর থিওরিগুলো সহজ করে বুঝতে হলে তোমার তপন স্যারের বইটা ভালো। এখন আমি বলতেছি না তোমার 2টা বই কেনা লাগবে, তুমি যে কোনো একটা বই কেনো, কোনো সমস্যা নেই। যদি অপশন থাকে 2টা কিনতে পারো, এটা তোমার ইচ্ছা বা তোমার উপরে, কোনো সমস্যা নেই। কারণ সবগুলা বই আসলে মেইন থিম, মেইন কন্টেন্ট একই থাকে, জাস্ট কেউ একটু সহজ করে লেখে, কেউ একটু কঠিন করে লেখে, এইটাই, বা একটু ডিফারেন্ট ওয়েতে লেখে, এটাই। ওকে, তাহলে আসো আমরা একটু আমাদের নেক্সট ইস্যে চলে যাই, এবং আমরা কিন্তু লাস্টে তোমাদের কোশ্চেন নিব, সো এটা নিয়ে টেনশন করার, তোমাদের সব প্রশ্ন মনে রাখতে পারো বা লিখে রাখতে পারো, আমরা একসাথে তোমাদের প্রশ্নগুলো নিব। এন্ড তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে বা একটা গিফটের ব্যবস্থা আছে, এই ক্লাসের পরে ইনশাআল্লাহ আমরা অ্যানাউন্স করে দিতে পারি। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, তার আগে ভাই আপনি একটু ফ্রি কোর্স। আচ্ছা, হ্যাঁ। তো আচ্ছা, এখন তোমরা অনেকেই জানো যে আমাদের কিন্তু ফ্রিতে, একদম জাস্ট ফ্রিতে কলেজ অ্যাডমিশন কোর্স আছে, বাংলা ইংরেজি আইসিটির ফাউন্ডেশন কোর্স আছে, একদম ফ্রি কোর্স। মানে এখান থেকে তুমি জাস্ট তোমার বেসিক গুলো একটু ঝালাই করতে পারবা। এই ফ্রি টাইমে অনেকে আছে না, বাসায় বসে আছি, বোর হইতেছি, তোমরা একটু ক্লাসে ভাইয়ের সাথে গল্প করতে পারলা। ওরা জানতে চাচ্ছে সেপ্টেম্বরে ক্লাস হবে। হ্যাঁ, সেপ্টেম্বর ভাই আসলে রেগুলার ক্লাস, তোমাদের সিলেবাসের ক্লাস শুরু হবে। বাট এর আগে তোমাদের এই যে ফ্রি কোর্স, নর্ডন ভর্তি পরীক্ষা, হোলি ক্রস ভর্তি পরীক্ষার ক্লাস, বাংলা ইংরেজির বেসিক গুলো ক্লিয়ার করার ক্লাস আছে। যেমন দেখো এখানে হচ্ছে আমাদের এই যে কলেজ অ্যাডমিশন যে কোর্সটা, এটা একদম ফ্রি, সবার জন্য ফ্রি। তোমরা এখান থেকে ক্লাস করতে পারো। যদি কারো সুযোগ থাকে কলেজে ভর্তি পরীক্ষা দিয়ে কলেজে পড়ার জন্য, অবশ্যই ভাই তুমি চান্স পাও না পাও, তুমি অ্যাটলিস্ট পরীক্ষা দাও। তোমার সুযোগ থাকুক না থাকুক, আমার কাছে মনে হয় একটা কম্পিটিশনের মধ্যে গেলে তোমার একটা মাথার মাইন্ডসেটটা অন্যভাবে মানে রেডি হয়ে যায়। এবং তারপরে দেখো তোমাদের হচ্ছে এই যে বাংলা ইংরেজি এবং আইসিটির যে বেসিক গুলো একটু ক্লিয়ার করার জন্য, অনেকে কিন্তু ভাই আমরা তোমার হচ্ছে কলেজ লাইফে, স্কুল লাইফে মানে ভালোভাবে বাংলা ইংরেজি ভালো করে পড়তে পারি নাই, বা শেষ মুহূর্তে হয়তো কোনোভাবে পড়ে শেষ করে আসছি। ওইগুলা কিন্তু আমাদের যে বস লেভেলের টিচার গুলো আছে, দেখো ফারহান ভাই মানে আমাদের বাংলার বস, ইংলিশের বস তোমাদের দুর্জয় ভাইয়া, সবাইকে তোমরা চিনো। এরপর তো জাকি ভাইকে মাত্রই দেখলা, যুদ্ধ করে ঢুকে গেছিল। তো এই আইসিটির বস, এরকম আমরা সবাই মিলে কিন্তু একসাথে ক্লাসগুলো নিব। এন্ড কলেজ অ্যাডমিশনের যে ক্লাস থাকবে, ওইখানে কিন্তু আমি তহিদ ভাইয়া সবাই কিন্তু ক্লাস দিব ইনশাল্লাহ, ওইখানে আবার দেখা হবে। তো এগুলো হচ্ছে তোমাদের জন্য ফ্রি কোর্স গুলো এখন চলতে থাকবে, একই সাথে তোমাদের বেসিক বিল্ডিং ক্লাস থাকবে। তো ওইটা আমরা এখন একটু রোড ম্যাপটা শেয়ার করি। আমরা এখন আসলে কি করব, তার আগে ছোট্ট করে তোমাদের কলেজ লাইফের কিছু চ্যালেঞ্জেস গুলো বলি। তো ভাইয়া আমরা যদি একটু একটা একটা করে পড়ি এখান থেকে, যে সঠিক গাইডলাইনের অভাব, এই জিনিসটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সঠিক গাইডলাইনের অভাব বলতে, যে ধরো তোমার কোনো একটা ডিসিশন নিতে হবে, যেমন এই যে প্রথম কোশ্চেনটাই যেটা আসবে, যেমন আজকে এই কোশ্চেনটা বারবার আসলো যে ভাই আমার জন্য ঢাকার কোনো কলেজে গিয়ে ভর্তি হওয়া ঠিক হবে কিনা। দেখো আজকে আমরা আসছি জন্য তোমরা আমাদের কোশ্চেন করতে পারতেছো, আমরা তোমাদের একটা গাইডলাইন দিতে পারতেছি যে এটা ভালো হইতে পারে বা এটা ভালো হবে না। সো এই গাইডলাইনের অভাবটা কিন্তু কলেজের স্টুডেন্টরা ফেস করে, বাট তোমরা আমাদের পেইড ব্যাচে যেহেতু আসো, ইনশাল্লাহ এই গাইডলাইনের প্রবলেমটা কিন্তু তোমরা ফেস করবা না।
আচ্ছা, এরপরে হচ্ছে অভিজ্ঞ শিক্ষক না পাওয়ার ব্যাপারটা যদি বলতেন। এইটা ভাই আমাদের বাংলাদেশে একটা বাস্তবতা যে আমরা যারা একটু গ্রাম সাইডে থাকি বা শহরের বাইরে থাকি, আমাদের জন্য না মানে ভালো একজন টিচার খুঁজে পাওয়াটা একটু কঠিন হয়। আমি কাউকে ছোট করব না, প্রত্যেকটা টিচার সম্মানিত, তারা হচ্ছে নিজেদের বেস্ট দিয়ে পড়ানোর চেষ্টা করে। বাট থাকে না ভাই আমাদের সুযোগ সুবিধা বা ওইখানকার অবস্থা, অনেক কিছু থাকে, প্রবলেম থাকে। তো এই জায়গাটাতে একটা সলিউশন হিসেবে আসছে করোনার পরে, বিশেষ করে যে অনলাইন এডুকেশনটা কিন্তু একটা ভালো লেভেলে বুস্ট আপ হয়েছে, বা আমরা দেখতে পাচ্ছি এটা খুবই কমন হয়েছে। এইখান থেকে পড়ে মানুষ বুয়েটে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তারপর ঢাকা ইউনিভার্সিটির টপ সাবজেক্টে পড়াশোনা করতে পারতেছে, মেডিকেলে ঢাকা মেডিকেলে চান্স পাচ্ছে। তার মানে এই যে যারা হচ্ছে আমাদের একটু শিক্ষক পাওয়া নিয়ে একটু সমস্যা ছিল, তোমাদের জন্য দেখো হয়তো এখানে অনেকে কিন্তু গ্রাম থেকেও ক্লাস করতেছো বা আমাদের এই কথাগুলো শুনতেছো। আমরা কিন্তু ঢাকায় একটা মনে করো ভালো ইন্টারনেট ব্যবস্থা আছে, এখানে বসে তোমাদের সাথে কথা বলতেছি। তো এই ব্যবস্থাটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয়েছে, তাই এই সমস্যাটা এখন সমাধান করা যায়। তাই আমরা এখানে একটু ফোকাস করতে পারি। এইটা মনে হয় যে তোমাদের জন্য একটা বড় ব্লেসিং, যেটা হয়তো আমাদের সময় আমি যখন 18 সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছি বা 16 সালে তোমাদের মতো কলেজে ভর্তি হয়েছিলাম, 2016 সালে, বুঝো তোমাদের 8-9 বছর আগে, তখন কিন্তু ভাই আমাদের এই অবস্থাটা এত ভালো অবস্থা ছিল না। তখন ওই যে একটু কষ্টই করতে হইতো। এই সমস্যাটা তোমাদের এখন সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর হচ্ছে পড়ালেখার যে অনিয়মটা, এটা একটু যদি বলেন। এটা হচ্ছে যেটা হয় যে তোমার তুমি ধরো অফলাইনে যদি পড়তা, একদিন ধরো খুব অলসতা লাগতেছে, তুমি ক্লাসটা করলে না, ওই ক্লাস কিন্তু করার আর সুযোগ থাকবে না। কিন্তু অনলাইনে যেটা সুবিধা, বা আমাদের অনলাইন ব্যাচে যেটা সুবিধা, ধরো একদিন কোন একটা অলসতা কাজ করতেছে, বা তোমার কোন একটা ইন্টারনেট প্রবলেম, বা ধরো তুমি হচ্ছে কোন একটা প্রোগ্রামের কারণে ক্লাস করতে পারো নাই, ওই যে ক্লাসটা মিস করলা, বাট পড়াটা কিন্তু মিস হবে না, কারণ যেহেতু রেকর্ডেড ক্লাস থাকবে। সো তুমি কিন্তু যে কোনো টাইমে ওই রেকর্ডেড ক্লাসটা করে তুমি কিন্তু ওই জিনিসটা কভার আপ করে ফেলতে পারবা। এই কারণে পড়ালেখার যে অনিয়মটা তোমার অফলাইনে পড়তে গেলে হয়তো, ইনশাল্লাহ সেই অনিয়মটা কিন্তু হবে না, কারণ তোমার রেগুলার আমাদের টাইম অনুযায়ী ক্লাস হবে। এইটা আমাদের মনে হয় না যে আমরা কখন এই জিনিসটা মিস করি, যে আমরা একদম হচ্ছে আমাদের যেই ডেটগুলি থাকে, আমাদের ফিজিক্স ইউজুয়ালি রবি মঙ্গল বৃহস্পতিবার 8:30টার সময় হয়, তোমাদের এটা হয়তো বা চেঞ্জ হইতে পারে বা এটাও থাকতে পারে, এটা তোমরা জেনে যাবা যে তোমাদের রুটিনটা কি হবে। বাট আমাদের অ্যাকচুয়ালি পিসিএমবি এর ক্লাসগুলি দুইটা সেশনে হয়, একটা 6:30 থেকে 8টা আর একটা 8:30 থেকে 10টা। আমরা এই টাইমটা খুবই স্ট্রিক্টলি ফলো করি। দেখা গেছে 8:30টার ক্লাস আমরা 8:25-এ শুরু করি, কথাবার্তা বলে আমরা পড়ানো শুরু করি 8:30টায়, বাট আমরা ক্লাসে থাকি বা তোমরা আমাকে দেখা শুরু করো 8:25 থেকে। সো এই যে অনিয়মটা, ইনশাল্লাহ আমাদের ওই অনলাইন ব্যাচে তুমি যদি থাকো, এই অনিয়মটা কিন্তু তোমাদের হবে না। আচ্ছা, পাশাপাশি ভাই যদি একটু প্র্যাকটিস না করার ব্যাপারে বলে দিই। আচ্ছা, তো ভাই এখন যেহেতু তোমাদের একটু ফ্রি টাইম চলতেছে, আমি জানি এখন পড়াশোনার কথা শুনতে ভালো লাগবে না, বাট আচ্ছা একটা মজার ব্যাপার করি। তোমরা এখন কে কোন জায়গা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জাস্ট কমেন্ট করে জানাও তো, যে তোমরা তোমাদের এলাকার নাম বা তোমাদের জেলার নামটা বলতে পারো। কি আপনার কোশ্চেন পাওয়ার আগেই কেউ বুঝে গেছো জামালপুর লিখে ফেললো কিভাবে? আচ্ছা 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 আচ্ছা, ওকে, ও মনে হয় সামহাও আমার মনের কথা বুঝে ফেলছে, ওদিকে আগেই কমেন্ট করে ফেলছো জামালপুর, কোশ্চেন করার আগে আমি বলার আগে লিখে ফেলছে। তো এই যে সাফানা জিজ্ঞেস করতেছে ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আছে, আর কেউ আছে কিনা। তো তোমরা নিজেদের মধ্যে এইভাবে পরিচিত হয়ে ফেলতে পারো, বাট ভাই যখন ক্লাস শুরু হবে তখন আমরা প্রথম 5 মিনিটের পরে কিন্তু একদম ফুললি ক্লাসে ঢুকে যাই। আচ্ছা, তো প্র্যাকটিস না করার যে ব্যাপারটা ভাইয়া, একটা জাস্ট ছোট্ট টাচ দিয়ে রাখি, আমি এটা নিয়ে বেশি কথা বলবো না, যেহেতু এখন তোমাদের পড়াশোনার সময় না। যখন পড়া শুরু হবে, রেগুলার ক্লাসে শুরু হবে, মনে রাখবা ভাই, আমি যদি তোমাকে 1 ঘন্টার একটা ক্লাস করাই, তোমাকে বাসায় ওইটা নিয়ে অ্যাটলিস্ট 1 ঘন্টায় বসতে হবে মিনিমাম, তারও বেশি যদি সময় থাকে। বাট আমি যতটুকু ক্লাস করাবো ভাই, তুমি যদি জাস্ট ক্লাস করেই বসে থাকো, বাসায় প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু ভাই তোমার জন্য মানে একসাথে ক্লাস জমে যাবে, অনেক পড়া জমে যাবে, হতাশ হয়ে যাবা। এইটা শুরু থেকে একটু মাথায় রেখো, কারণ আমরা চাই তোমাদেরকে নিয়ে শুরু থেকে স্বপ্ন দেখতে। তোমরা শুরু থেকে ভালো কিছু করো, এন্ড এটার জন্য যা লাগবে আমরা করব, বাট তোমাদেরকে প্রমিস করতে হবে তোমরা শুরু থেকে প্র্যাকটিস বলো, থিওরিগুলো বোঝা বলো, কনফিউশন ক্লিয়ার যা কিছু লাগে সবকিছু আগে থেকেই শুরু করে দিবা, এন্ড আমরা তোমাদের সাথে অবশ্যই আছি, পুরোটা জানি। এইটাকে দেখলাম এতদিন স্টুডেন্টরা ঢাকার বাইরে থেকে 64টা জেলা থেকে ক্লাস করতো, একজন দেখলাম কাতার থেকে ক্লাস করতেছে, এবং এটা কিন্তু ভাই বোনা যে বানায় বলতেছে। আমাদের যে 26 ব্যাচ ছিল, মানে 26 তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ, আমাদের ওই ব্যাচেও কিন্তু 1-2 জন দেশের বাইরে থেকে ক্লাস করতো, কারণ সৌদি আরব থেকে ক্লাস করতো। কারণ তোমরা জানো কিনা যে অনেকেই কিন্তু দেখা গেছে যে দেশের বাইরে থেকেও কিন্তু বোর্ড এক্সামে পার্টিসিপেট করে, বিশেষ করে সৌদি আরব বা মিডল ইস্টার্ন কান্ট্রিগুলিতে কিন্তু অনেক দেখা গেছে হচ্ছে বাংলাদেশি স্টুডেন্টরা থাকে, ওরা এই কারিকুলামে এইচএসসি বা এসএসসি এক্সাম গুলি দেয়।
তো এই ক্ষেত্রে দেখা গেছে কিন্তু আমাদের দেশের বাইরে থেকেও, যেমন খাদিজা বলছে কাতার থেকে ক্লাস করতেছো, আর কি এরকম কেউ আছো যারা একদম দেশের বাইরে থেকে ক্লাস করতেছো? আচ্ছা তোমরা একটু জানাইতে থাকো, ইফাকে আমরা হয়তো এবং অনেকে কিন্তু প্রমিস করতেছে যে হ্যাঁ। মাইশা সুলতানা প্রমিস করছে, তারপর দেখলাম যে সাফানাকে দেখতে প্রমিস করছে দেখতেছি। তো এই যে তোমরা প্রমিস করতেছো, তোমরা শুরু থেকে সিরিয়াস থাকবা, তোমরা এই জন্যই জোস। তোমাদের উত্তেজিত বলুক আর যাই বলুক, এটা আমি ভালোভাবে বলতেছি। হ্যাঁ আমরা উত্তেজিত, কি হয়েছে, আমরা একদম এক্সাইটমেন্ট নিয়ে পড়াশোনা করব, শুরু থেকে পড়াশোনা করব, এটাই আমাদের লক্ষ্য ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া। তো আচ্ছা তো ভাইয়া এখন আমরা যদি পরের স্টেপে যাই, সেটা হচ্ছে আমাদের যে রোড ম্যাপটা। হ্যাঁ একটু এক লাইন বলে তোমাদের ভাইকে দিতেছি, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা নতুন ধরো কোনো একটা জায়গায় যাব, কথার কথা তুমি হচ্ছে এখন বন্ধের মধ্যে সিলেটে গেছো বা সুনামগঞ্জে গেছো ঘুরতে। এখন তুমি যখন ওইখানে গেছো, তুমি ধরো কোথাও আগে কখনো ওইখানে যাও নাই, একদম প্রথমবার যখন যাবা, তোমার কিন্তু অবশ্যই রাস্তাটা চিনে যেতে হবে। তুমি যেতে চাও সুনামগঞ্জের হাওরে ঘুরতে, অথবা কক্সবাজারে যেতে চাও। এখন কক্সবাজারে কিভাবে যেতে হয় এটা কিন্তু তোমার যারা আগে গেছে বা হচ্ছে যারা হচ্ছে ওইখানে অভিজ্ঞ বা জানে, তাদের থেকে তোমার জেনে গেলে তোমার জন্য সহজ হয়। তো আমরা তোমাদের সাথে এই রোড ম্যাপটা শেয়ার করতে চাই, যে আমরা এখন থেকে কিসের পরে কি হবে, তারপরে কি হবে, একদম লাস্টে আমরা কোথায় যাব। তো এটা ভাই একটু যদি শেয়ার করেন ওদের সাথে। ওকে, তাহলে আমরা এক্সাক্ট হচ্ছে রোড ম্যাপেই চলে যাই। আচ্ছা হ্যাঁ শুরু করতে পারি। জুলাই আগস্ট মাসে আমরা কি করতেছি? আচ্ছা, সো তোমাদের যাদের কনসার্ন ছিল যে আমরা সেপ্টেম্বর, মনে হচ্ছে অনেক দেরি, যে সেপ্টেম্বর থেকে আমরা আমাদের মেইন পড়ালেখা শুরু করব, কিন্তু খেয়াল করে দেখো আমাদের যে সামনে যেই দুইটা মাস, যে জুলাই আগস্ট, এই দুইটা মাস, এই দুইটা মাসে আমরা যেই ক্লাসগুলি করবো এগুলি হচ্ছে আমাদের মেইনলি বেসিক বিল্ডিং ক্লাসেস। এবং এই বেসিক বিল্ডিং ক্লাসে যেমন অলরেডি তোমাদের বাংলা ইংলিশ আইসিটি ওইটার যেমন ফাউন্ডেশন কোর্স থাকবে, তার পাশাপাশি বেসিক বিল্ডিং ক্লাস হচ্ছে আমাদের পিসিএমবি অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, এই 4টা কোর্সের জন্য কিন্তু আমাদের বেসিক বিল্ডিং ক্লাস থাকবে। আগে একটু আমি তোমাদের বুঝাই দিই যে বেসিক বিল্ডিং ক্লাস জিনিসটা আসলে কি। দেখো তুমি যখন কোনো একটা বাড়ি করবা, বাড়ি করা মানে কিন্তু তুমি আগেই দেয়াল তোলা শুরু করে দাও না, আগে কিন্তু তোমার ফাউন্ডেশনটা করতে হয়। ঠিক আছে, আগে দেখবা যে কোনো একটা বিল্ডিং তৈরি করার আগে নিচে আগে দেখবা পাইলিং করতে হয়। দেখবো ওই পাইলিং এর কাজ করাটাই কিন্তু জটিল এবং সবচেয়ে সময় সাপেক্ষ, এবং ওই পাইলিংটা যত ভালো হয় উপরে বিল্ডিং এর কাঠামোটাও কিন্তু তত বেশি ভালো হয়। এই কারণে আমাদের কিন্তু নিচে আগে পাইলিং করাটা বা আগে ফাউন্ডেশন করাটা কিন্তু খুব বেশি জরুরি। এই কারণে আমরা আমাদের মেইন যে দেয়ালটা তৈরি করব বা আমাদের মেইন যে বাড়িটা তৈরি করব, সেই বাড়ি তৈরি করার আগে কিন্তু আমরা আমাদের ফাউন্ডেশনটা করে নিব। এবং এই ফাউন্ডেশনটা থেকেই আমরা বলতেছি বেসিক বিল্ডিং ক্লাসেস। অর্থাৎ বেসিক বিল্ডিং ক্লাসে আমরা এমন কিছু টপিক তোমাদের পড়াবো যেই বিষয়গুলি না জানলেই না। বুঝতে পারছো যে একটা সায়েন্সের স্টুডেন্ট হিসাবে এমন কিছু বেসিক যেগুলি তোমাকে একটু জানতেই হবে। শুধু জানার বিষয় না, পাশাপাশি দেখা যাবে আমরা যখন একদম একাডেমিকের ক্লাস শুরু করব, তখন কিন্তু দেখা যাবে যে এই বেসিক বিল্ডিং এর ক্লাসগুলি যে তোমরা করছো সেটাতেও কিন্তু অনেক উপকৃত হবা। একদম হচ্ছে মানে দেখা গেছে যে খুব সহজ লাগতেছে তখন বিষয়গুলি। এই কারণে কিন্তু আমরা ওই রকম ভাবেই হচ্ছে আমরা আমাদের বেসিক বিল্ডিং ক্লাসগুলি সাজাবো। সো তোমরা কি বুঝতে পারছো যে আমাদের বেসিক বিল্ডিং ক্লাসগুলিতে কি হবে? সো এই বেসিক বিল্ডিং ক্লাসগুলি করা কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং এই ফ্রি টাইমটাও কিন্তু আমরা অপচয় করব না, কারণ এইচএসসির প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড হচ্ছে ইম্পর্টেন্ট। সো জুলাই আগস্ট 2টা মাস আমরা কখনো এই 2টা মাস অপচয় করব হইতেই পারে না। আমরা এই জায়গায় 2 মিনিটও অপচয় করতে চাই না, সেই জায়গায় 2 মাস তো একদমই না। সো আমরা এই 2 মাসে কিন্তু এই বেসিক বিল্ডিং ক্লাসগুলি করব, তারপর হচ্ছে রেগুলার ক্লাস আছে ইনশাআল্লাহ। সো এই বেসিক বিল্ডিং ক্লাসগুলি আপনার কি মনে হয় ভাই, ওদের কেমন হেল্প হবে? না এটা আসলে ভাই আপনি যা বলছেন একদম টোটালি এগ্রিড। এটাই আসলে ভাই আমাদের মূল কথা, যে তোমাদের আগে বিল্ডিং এর বেসটা আমরা ঠিক করে দিব কলেজের ক্লাস শুরুর আগেই, যাতে তুমি যখন ক্লাস শুরু করবা তুমি তোমার ফ্রেন্ডদের থেকে বা তোমার আশেপাশে যারা বন্ধুরা আছে ক্লাস করতেছো, তুমি একটু আগায় থাকো। এটা কি এমন যে তোমরা হচ্ছে একটু ওদের সাথে ভাব নিবা, অহংকার দেখাবা, তা না। তুমি যেন ক্লাস শুরুর পরে একটা কনফিডেন্স পাও এবং তোমার ফ্রেন্ডদেরকে একটু হেল্প করতে পারো নিজে থেকে। এই জন্য যারা হচ্ছে আমাদের ক্লাস করতেছে না, তুমি তাদের কাছেও পৌঁছায় দাও, হ্যাঁ আমি ভাইয়াদের বেসিক বিল্ডিং ক্লাসগুলো করছিলাম এন্ড আমার এটা কাজে লাগতেছে, দ্যাটস ইট, আর কিছু না। তপতি বর্মন বলতেছে ফাউন্ডেশন কোর্স যদি ফ্রি হয়, দেখো মানে এই জিনিসটা না জেলাসি করবা না কখন। আর এটা কিন্তু খুব বেশি ক্লাসেস না যে এটা মানে 2 মাসের কোর্স, বাট তুমি যে পেইড ব্যাচে যে ভর্তি হইছে এটা কিন্তু 2 বছরের জন্য ভর্তি হইছে, এটা জাস্ট 2 মাসের একটা কোর্স। আর আমাদের কিন্তু সামনে 24 মাসের কোর্স, যেটা 24 না তো 16, ওদের 4টা 16 মাস। সো ওইটার জন্য কিন্তু তুমি পেইড ব্যাচে ভর্তি হইছো, বুঝতে পারছো? সো এইটা নিয়ে আসলে মন খারাপ করার কোনো কারণ নেই। এবং তোমরা যেহেতু পেইড ব্যাচে ভর্তি হইছো, তার মানে অবশ্যই আমি সবসময় এটা বলি যে পেইড ব্যাচের স্টুডেন্টরা বেশি বেশি পায়,
তুমি যে এই বেশি বেশি পাবা এবারও, এই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকো। এবং এই বেসিক বিল মানে এটা জাস্ট মনে করো সবার ফাউন্ডেশনটা হইলো, ফ্রিতে হইলো, তারপরে যে দেয়াল তোলা, তারপর হচ্ছে সবকিছু রেডি করা, বিল্ডিং তৈরি করা, এর উপরে অনেক কিছু করা, সাজানো, এগুলো তো আমরাই করবো ইনশাল্লাহ। এগুলো তো আসলে তোমরা যারা আছো আমাদের সাথে, তোমাদের সাথেই হবে ইনশাল্লাহ, এটা তোমরা ইনশিওর বা শিওর থাকো, সমস্যা নাই। আচ্ছা ভাই, তো পরের যে আমরা যদি দেখি যে দেখো আমাদের একটা রুটিন দেয়া আছে কাইন্ড অফ এরকম যে আমরা কলেজের মধ্যে কোনটার পরে কি পাবো, তুমি যখন পুরো রোড ম্যাপটা মাথার মধ্যে ঢুকায় ফেলবা যে আমি হচ্ছে এখন এইটার পরে এইটা আছে, তারপরে এইটা, এর মধ্যে ওরা একটা স্ক্রিনশট নিয়ে হ্যাঁ তোমরা হচ্ছে দেখো, স্ক্রিনশট নিয়ে জাস্ট ডান লেখা, জাস্ট একটা স্ক্রিনশট নেওয়া হলে ডান লিখে ফেলো যে ভাইয়া আমরা হচ্ছে রোডটা স্ক্রিনশট নিয়ে ফেলছে, তোমরা তাহলে আইডিয়াটা পাবা যে তোমাদের সামনে আসলে কি কি আছে এক্স্যাক্টলি ভাই। তো এখানে দেখো তোমাদের ম্যাক্সিমাম কেসে তোমরা ক্লাস শুরুর 10 থেকে 11 মাসের মধ্যেই তোমাদের ইয়ার ফাইনাল পরীক্ষা হবে। এর আগে একটা অনেকের অর্ধবার্ষিক পরীক্ষাও হয় কিছু কিছু কলেজে, তো এটা থাকবে তোমাদের। এরপর হচ্ছে দেখবা যখন ইন্টার ফার্স্ট ইয়ার শেষ, ইয়ার ফাইনাল মানে কি ভাইয়া, ইন্টার ফার্স্ট ইয়ার শেষ করছো, এখন হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ার উঠছো, তারপরে ভাই আপনি একটু বলেন যে কিভাবে কি করবে। এরপরে তো হচ্ছে তোমার প্রি টেস্ট এক্সাম থাকবে আফটার 14 মান্থস, মানে এটা কিন্তু তোমার কলেজ শুরু হওয়ার পর, অর্থাৎ আমরা আশা করতে পারি তোমার সেপ্টেম্বর থেকে কলেজ শুরু হবে, সেই সেপ্টেম্বরের পর 10 মাস পর অ্যাপ্রক্সিমেটলি ইয়ার ফাইনাল। এটা যে এক্সাক্ট 10 মাস, এই সময়গুলো কিন্তু সব হচ্ছে কলেজের শুরু থেকে হিসাব করছে, রেফারেন্স পয়েন্টটা হচ্ছে কলেজের শুরু থেকে, কলেজ শুরু 10 মাস পর, কলেজ শুরু 14 মাস পর, কলেজ শুরু 18 মাস পর। এটা আবার কেউ ভুল করো না যে এই আজকে থেকে তাহলে তো অনেক ভালো, ওরা ভাবে 10 মাস পরে 14 মাস, ঠিক আছে। আচ্ছা, সো এটা কিন্তু সবগুলি কলেজ সেপ্টেম্বর থেকে আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের 10 মাস পর, 14 মাস পর, 18 মাস পর। এবং এই ক্ষেত্রে একটা তোমাদের বলে রাখি যে আমাদের 4টা সাইকেল, প্রত্যেকটা সাইকেল 4 মাস, তো 4টা সাইকেল শেষ হইতে 16 মাসের মতন লাগবে। তো আমাদের কিন্তু টার্গেট তোমাদের টেস্ট এক্সামের আগেই তোমাদের টোটাল সিলেবাসটা কমপ্লিট করে দেয়া, বুঝতে পারছো? সো তোমরাই দেখতে পারতেছো যে তোমাদের টেস্ট এক্সাম হবে অ্যাটলিস্ট 18 মাস বা 18 মান্থ পর। আর আমাদের সিলেবাস অর্থাৎ আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের টোটাল 21টা যেই চ্যাপ্টার আছে, সবগুলি চ্যাপ্টার কিন্তু আমাদের টার্গেট আমরা শেষ করে দিব 16 মাসের মধ্যে। তার মানে দেখো ওই সিলেবাস শেষ করার পরও কিন্তু তুমি এক্সাম দিতে পারবা, প্র্যাকটিস করে কিন্তু তুমি টেস্টে বসতে পারবা। এবং তুমি যদি টেস্টের আগেই ফুল প্রিপারেশন নেওয়া হয়, তাহলে তো এইচএসসির আগে তার কিছু বাকি থাকে না। সো এইটাই হচ্ছে আমাদের কমপ্লিটলি রোড ম্যাপটা। তাহলে আমরা মনে হয় যে পরের সেগমেন্টে চলে যেতে পারি। তারপরে হচ্ছে আমাদের ওই যে এখন হচ্ছে ফাইনালি তোমাদের অ্যাপ্রক্সিমেট একটা ডেট দেয়া আছে ভাইয়া, তোমাদের 27 ব্যাচ, তোমরা যেহেতু তোমাদের এপ্রিল মে মাসের মধ্যে পরীক্ষাটা হবে ইনশাআল্লাহ। যেহেতু এখন হচ্ছে নরমালি জুলাই মাসে ক্লাস শুরু হয় আর তোমাদের সেপ্টেম্বরে শুরু হচ্ছে, তাই 2 মাস পরে শুরু হচ্ছে দেখে এই জন্য আমি মে মাস লিখছি। বাট নরমালি তোমরা মাথায় রাখবা যে এপ্রিল মাসের 1-2 তারিখের মধ্যেই তোমাদের এইচএসসি পরীক্ষাটা প্রতি বছর শুরু হয়। আর করোনা ব্যাচগুলো যারা ছিল তাদের ওই কারণে একটু পিছায় গেছে। যেমন আমি কিন্তু পরীক্ষা দিচ্ছি এপ্রিলের 1 তারিখ থেকে, আপনি মনে হয় 2 তারিখ থেকে। কারণ আগে এরকম একটা ট্রেন্ড ছিল যে এসএসসি শুরু হইতো ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আর এইচএসসি শুরু হইতো হচ্ছে এপ্রিলের 1 তারিখ থেকে। মানে এটা একটা ফিক্স ছিল যে সবাই জানতো যে কবে এসএসসি কবে এইচএসসি। কিন্তু ওই যে করোনার পরে যে একটা মানে আনস্টেবিলিটি যে ক্রিয়েট হইলো, ওই আনস্টেবিলিটির রেশ কিন্তু এখনো আছে। এই কারণে কিন্তু এইচএসসি যেমন শুরু হচ্ছে এইটা কি মাস, জুন মাসে, এটাই শেষ ব্যাচ। আর এর অলরেডি 26 ব্যাচ যেহেতু হচ্ছে তোমার ফুল সিলেবাস এক্সাম দিবে, ওদের টাইমটা হয়তো বা আগায় আনবে। সেই ক্ষেত্রে তোমাদের টাইমটাও কিন্তু আগায় এনে এপ্রিলে না হইলেও কিন্তু মের দিকে তোমরা এইরকম একটা অ্যাপ্রক্সিমেট মানে টাইম ধরে আগাইতে পারো। এটা ভেবো না যে 26 সালের মে মাসে, ঠিক আছে, এটা 28 বা 27 সরি 27 সালে 2027 এর এপ্রিল মে মাসে তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট গোল তোমাদের। আর তারপর তো হচ্ছে ভাই অ্যাডমিশন টেস্ট। আচ্ছা, তো অ্যাডমিশন টেস্টে যদি একটু বলি, হ্যাঁ এটা হচ্ছে অনেক পরের কথা যদিও, বাট আমরা যারা কলেজে উঠবো, আমি এটা তোমাদের শেয়ার করলে একটু ভালো লাগবে আমার। সেটা হচ্ছে আমি যখন কলেজে উঠছি, কলেজ উঠার পরেই আমি আমার খাতার মধ্যে লিখে রাখতাম, খাতার একদম টপ পেজে প্রথম যে লেখা থাকে না সাব্বির আহমেদ রিফাত, নাম, রোল, কোথায় পড়ি, ওইখানে লিখে রাখতাম ফিউচার ইঞ্জিনিয়ার ইনশাল্লাহ। মানে আমি তখন ভাবতাম যে আমি একজন ইঞ্জিনিয়ার হব ইনশাল্লাহ। আমি এখন মানে লিখে রাখতাম, হই না হই পরের কথা, আমার ইচ্ছা তো আছে। এন্ড আমি আশা করি ভাইও এমন কোনো ইচ্ছা ছিল। এন্ড ভাই কিন্তু আজকে শুধু ইঞ্জিনিয়ার না, তোমাদের তৌহিদ ভাইয়া একজন মানে ইউনিভার্সিটি টিচার হয়ে গেছে। তার মানে বুঝো সে ইঞ্জিনিয়ারদেরকে এখন পড়ায়, সে ইঞ্জিনিয়ার বানাবে ইনশাল্লাহ। তার মানে বুঝো আমাদের কিন্তু শুরু থেকে একটা প্ল্যান ছিল। এই অ্যাডমিশন টেস্টটা হচ্ছে এইচএসসি 3-4 মাস পরে হয়, ঢাকা ইউনিভার্সিটির বুয়েট মেডিকেলের মতো ভালো ভালো ইউনিভার্সিটিতে, তখন হচ্ছে তুমি পরীক্ষা দিবা। বাট তার শুরুটা হয় এখন থেকে।
কলেজ থেকেই যারা ভালো করে ফার্স্ট সেকেন্ড থার্ড বা প্রথম 100-র মধ্যে থাকে, তারা প্রত্যেকেই কলেজের শুরু থেকে ক্লাসটা শুরু করে, টার্গেট নিয়ে পড়ে। তো এটা হচ্ছে ভাই, আপনি যদি কিছু বলেন। আচ্ছা, আর এই ক্ষেত্রে আমি বলবো যে তুমি যে ভাববা যে এইচএসসি এর পরে 3-4 মাসে তুমি পড়ে একদম ফাটাই ফেলবে, এটা আসলে কখনোই সম্ভব হয় না। তোমাকে একদম কলেজ লাইফের শুরু থেকেই একটু একটু করে প্রিপারেশন নিতে হবে, এবং এই ক্ষেত্রে আমরা তোমাদের হেল্প করব। আমরা এমন ভাবেই তোমাদের প্রিপারেশন গুলি বা পড়াবো এবং তোমাদের মাস্টার বুক গুলি ওইভাবে সাজানো, যেই জিনিসটা তুমি যদি কমপ্লিট গাইডলাইন আগাইতে থাকো তাহলে কিন্তু দেখবা যে তোমার অ্যাডমিশনের টেস্টের প্রিপারেশনও কিন্তু একটু একটু করে হচ্ছে। এটা হয়তো বা তুমি টেরও পাবা না যে আমরা এমন ভাবে প্রবলেমগুলি সলভ করাচ্ছি যে তুমি আলাদাভাবে বুঝতেছো না, কিন্তু দেখা যাচ্ছে যে ওইগুলি আসলে অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করেই কিন্তু আমরা ওই প্রবলেমগুলি সলভ করাচ্ছি। এইচএসসির আগে তুমি বুয়েটের প্রশ্ন সলভ করতেছো, তুমি ঢাকা ইউনিভার্সিটির অনেক কঠিন কঠিন এমসিকিউ সলভ করতেছো ক্লাসের মধ্যে, তুমি হয়তো বুঝবাও না, পরে যখন অ্যাডমিশন টেস্টে যাবা তখন আসলে বুঝবা, বাকি ব্যাচগুলো আসলে এভাবে বুঝে। আচ্ছা, ওদের আরেকটা কনসার্ন হচ্ছে যে ওই যে মাস্টার বুকের পিডিএফই পাবো কিনা। তো তোমাদের একটু বলে রাখি যে তোমাদের কিন্তু মাস্টার বুকটা হার্ড কপি আকারে পাবা, বাট তোমাদের লেকচার শিট বলে কিন্তু আরেকটা জিনিস থাকে, যেই লেকচার শিট গুলি কিন্তু তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের, মানে ওইটাও কিন্তু আলাদা একটা জিনিস, মানে লেকচার শিটটা, তারপর আমাদের দাগানো পিডিএফ, এই সবকিছু কিন্তু আমাদের হচ্ছে সফট কপি অ্যাপে পেয়ে যাবা, বুঝতে পারছো? সো আলটিমেটলি তোমাকে হচ্ছে মানে কি বলবো যে সাপ্লিমেন্ট হিসেবে আমরা আলটিমেটলি 3টা জিনিস দিচ্ছি। একটা তো হার্ড কপি দিচ্ছে মাস্টার বুক, সফট কপি হিসাবে দিচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের লেকচার শিট, সেই লেকচার শিটেও কিন্তু তুমি এমসিকিউ পাবা, তারপর হচ্ছে সিকিউ পাবা, কনসেপচুয়াল ব্যাপারগুলি পাবা। তার পাশাপাশি কিন্তু আমরা দিব হচ্ছে আবার আমরা যে ক্লাসে যে পিডিএফটা পড়াবো, অর্থাৎ আমাদের যে লিখবো সেই পিডিএফটাও কিন্তু তোমরা হচ্ছে ক্লাস শেষে অ্যাপে পেয়ে যাবে। সো এই 3টা জিনিস কিন্তু তোমরা প্রত্যেকটা ক্লাস শেষে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আরমানুদ্দিন বলছে যে হচ্ছে ফিউচার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ইনশাআল্লাহ ভাই, আল্লাহ তোমার এই ইচ্ছা কবুল করুক। তুমি অনেক ভালো করে যখন লেগে থাকবা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ইনশাআল্লাহ একদম ভালো একটা বাংলাদেশের দেশ সেরা ইঞ্জিনিয়ার হয়ে যাবা। তো এইভাবে যারা যারা হচ্ছে কিছু হইতে চাও বাংলাদেশের, বা মনে করো তুমি, আচ্ছা ওরা একটু কমেন্ট করে জানাইতে থাকুক না যে তোমাদের আসলে কার কি টার্গেট। আমরা একটু সবাইভাবে লিখি যে ফিউচার, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা কবি সাহিত্যিক, এনিথিং। তুমি একটা খেলোয়াড় হইতে চাও, তুমি হচ্ছে ফুটবল প্লেয়ার হইতে চাও, তুমি হচ্ছে একটা দাবারও হইতে চাও, তুমি টিচার হইতে চাও, এনিথিং লিখবা ফিউচার, তারপর ড্যাশ যেটা তুমি হইতে চাও ইনশাআল্লাহ, অথবা ফিউচার। আচ্ছা, সাইমা এইভাবে বলছে মাস্টার বুকে অ্যানসার থাকবে। হ্যাঁ, মাস্টার বুকে অ্যানসার থাকবে, ঠিক আছে। আর ডিটেইলস কবে আসবে, আমরা গ্রুপে তোমাদের একটা খুব সুন হচ্ছে গ্রুপে হচ্ছে মাস্টার বুকের রিভিউ দিয়ে দিব, যে রিভিউটা দেখে তোমরা দেখে ফেলতে পারবা যে মাস্টার বুকটা কিরকম থাকবে। আচ্ছা, তাহলে ওরা দেখতে দেখতে আমরা হচ্ছে পরে এসে হ্যাঁ, পরের সেগমেন্টে চলে যাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু মজা করবো, ওদের লেখা শেষ হোক। তোমাদের বলছিলাম না যে পদার্থবিজ্ঞানের ম্যাজিক দেখাবো, আমরা আসলে কিভাবে পড়াই। মানে আমি যদি একটু জাস্ট শেয়ার করি, যখন 10 মিনিটস জয়েন করছি এসে গত বছরে, তখন দেখতাম তৌহিদ ভাই মানে ক্লাসের মধ্যে পানির বোতল নিয়ে তারপর হচ্ছে চেয়ার থেকে লাফ দিতেছে। কেন? কারণ ফিজিক্সের একটা টপিক আছে যে যখন একটা মুক্তভাবে কোনো পরন্ত বস্তু থাকে সেটা ওজনহীন বা নিজেকে ওজনহীন অনুভব করে, কোনো ওজন ফিল করে না, অর্থাৎ গ্র্যাভিটি বা জি মান তখন শূন্য হয়। তো এই জিনিসটা বোঝানোর জন্য, এক্সপেরিমেন্ট করে দেখানোর জন্য ভাইয়া তখন হচ্ছে চেয়ার থেকে লাফ দিছে সবাইকে, মানে জাস্ট ভিউটা বোঝানোর জন্য। তখন আমি জাস্ট অবাক হয়েছি যে আসলেই মানে এইরকম ডেডিকেশন যখন থাকে, মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। তো আমরা শুধু এক্সপেরিমেন্টও করে দেখাই না, প্রত্যেকটা চ্যাপ্টার যখন তোমাদের সামনে আসবে তোমরা নিজেরা ক্লাসের মধ্যে দেখবা ওই ক্লাসের ওই টপিক রিলেটেড যে এক্সপেরিমেন্ট হোক, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স এবং সিমুলেশন। তোমরা অনেকে সিমুলেশন জিনিসটা বুঝো না। সিমুলেশন মানে হচ্ছে আমরা এরকম মানে কি বলে কম্পিউটারের মাধ্যমে বা এখানে বোর্ডে দেখতে পারবো এটা আসলে হয় কিভাবে। যেমন একটা এক্সাম্পল দেই, আমরা ডিরেক্ট এসে চলে যাই। হ্যাঁ, যে আচ্ছা এটা হচ্ছে একটা সফটওয়্যার, এখানে এরকম অনেকগুলো সিমুলেশন করা আছে। আমরা একটু তাহলে আমরা হচ্ছে একটু তাহলে এসে চলে যাই আমাদের যে ডিরেক্টলি হচ্ছে সিমুলেশন। যে এটা মনে করো এইটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। হ্যাঁ, তোমাদের একটু এক্সপ্লেইন করে দেই। আচ্ছা, অলরেডি দেখতে পাচ্ছি অনেকে ফিউচার ডক্টর বলতেছে, ফিউচার পাইলট বলতেছে ইনশাআল্লাহ, ফিউচার ইঞ্জিনিয়ার বলতেছে আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ফিউচার সাইকোলজিস্ট বলতেছে জোস। তোমাদের এই স্বপ্নগুলোই তোমাদেরকে বড় করবে, কারণ মানুষ তার স্বপ্নের সমান বড় হয়, বুঝতে পারছো? ভেরি গুড, ঠিক আছে ভাইয়া। তো এটা দেখো, একটা হচ্ছে সিমুলেশন, একটা ওয়েবসাইট। সিমুলেশন মানে কি, একদম রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করে দেখা যায়, বাট হাতে কলমে ধরা লাগে না, কম্পিউটারের মধ্যে দেখানো যায়। আমরা ক্লাসের মধ্যে টপিক ওয়াইজ সেভাবে করি। যেমন ধরো তোমরা কিন্তু তোমাদের ফিজিক্সে 4 নম্বর অধ্যায় পড়ছো না, কাজ শক্তি ক্ষমতা। তো ওই অধ্যায়টার মধ্যে একটা টপিক থাকে না যে শক্তির রূপান্তর, শক্তির কোনো ধ্বংস হয় না, শক্তি এক রূপ থেকে আরেক রূপে যায়। অথবা আমরা কিন্তু দেখছি যে একটা পরন্ত বস্তু যখন পড়ে
উপর থেকে, তখন কি হয় আস্তে আস্তে তার বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে, তাই না? অথবা আমরা উল্টাও দেখছি, মানে একটা রূপ থেকে আরেকটা রূপে রূপান্তর হচ্ছে। এই জিনিসটা যদি আমরা এখন একটু দেখি, এটাকে বলা হয় এনার্জি, মানে ল অফ এনার্জি কনজারভেশন, অর্থাৎ শক্তির সংরক্ষণশীলতার নীতি। আমরা কিন্তু পড়ছি, বাট এই জিনিসটা দেখো আমরা যদি এখন একটু এক্সপিরিয়েন্স একদম রিয়েল লাইফ যদি কিছু একটা দেখি, যে মনে করো আমরা হচ্ছে স্কেটবোর্ড অনেক সময় থাকে, হ্যাঁ, খেলাধুলা করে। এই ছেলেটা মনে করো তুমি, এখানে কে আছে মনে করো, এখানে আছে আচ্ছা ওয়াকিল, হ্যাঁ, তারপর হচ্ছে আর কাকে বলা যায়, এখানে হচ্ছে মিতালিকে বলা যায়, যদিও ও হচ্ছে মেয়ে মানুষ, এটা আসলে পরিটরে গেলে আবার সমস্যা। আচ্ছা, তো ধরো হচ্ছে ফারদিন আছে, হ্যাঁ, মনে করো এই ছেলেটা হচ্ছে ফারদিন। এখন আমি যখন ওকে এই জায়গাটাতে ধরবো, ঠিক আছে, মনে করো এখানে আমি রাখছি, এটা একটা হচ্ছে রাস্তা, কার্ভ রাস্তা, হ্যাঁ, একটা বাঁকা রাস্তা। এখন অ্যানিমেশনের মাধ্যমে আমরা কিভাবে দেখবো আসলে কি হয়। দেখো এইটাতে দেখো একটা গ্রাফ আছে, হ্যাঁ, একটা হচ্ছে পটেনশিয়াল আর একটা হচ্ছে কাইনেটিক। পটেনশিয়াল মানে কি ভাইয়া? বিভব শক্তি, বা বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক মানে কি? তোমার হচ্ছে গতি শক্তি, কাইনেটিক এনার্জি। এবং দেখো এখানে দেওয়া আছে টোটাল মানে কি? মোট শক্তি বা যান্ত্রিক শক্তি, আমরা কিন্তু পড়ছিলাম। এখন যখন দেখো সর্বোচ্চ উচ্চতায় আছে, তখন এর মধ্যে কি আছে? বিভব বিভব সূচক। এবং দেখো ও কিন্তু গতিশীল না, ওই সর্বোচ্চ উচ্চতায় সে চুপচাপ দাঁড়ায় আছে। এখন যদি আমি তাকে ছেড়ে দিই, মনে করো সে এখান থেকে পড়া শুরু করছে, নিচে পড়তেছে, তাহলে কি হবে একটু দেখি তো। তখন আমরা জানি যে আমরা পড়ছিলাম যে উপর থেকে পড়তে থাকলে আস্তে আস্তে বিভব শক্তি কমতে থাকে আর গতিশক্তি বৃদ্ধি পায়, বেড়ে যায়, তাই না? একটু দেখি তো, আসো এটা হয় কিনা। প্লে করলাম, দেখো তো, এই যে ও যখন নিচে নামতেছে, দেখো এই যে গতিশক্তি আর বিভব শক্তি ওঠানামা করতেছে, বুঝো জিনিসটা কি হইতেছে? এবং দেখো মোট শক্তি কিন্তু স্থির। মনে আছে আমরা কিন্তু ক্লাসে পড়াইছিলাম তোমাদেরকে, বা তোমরা অনেকে হয়তো মুখস্থ করে আসছো। আচ্ছা, ওয়াকিলকে বলছিলাম ভাবছি ও ছেলে, বাট বলতেছে ও ভাই আমি মেয়ে, ভুলেই গেল। ঠিক আছে, দেখো হ্যাঁ আমরা কিন্তু পড়ছিলাম যে আমাদের মোট শক্তি স্থির থাকে, বাট আমাদের দেখো শক্তির রূপান্তর হচ্ছে, যখন বিভব শক্তি কমে গতিশক্তি বাড়ে, যখন গতিশক্তি কমে বিভব শক্তি বাড়ে। বাট আমাদের মোট শক্তি টোটাল এনার্জি কি আছে? ফিক্সড আছে। এটাই কিন্তু আমরা পড়াশোনা করছিলাম, শক্তির সংরক্ষণশীলতার নীতি। তো এই টপিকটা যখন আমাদের আসবে কাজ ক্ষমতা শক্তি অধ্যায়, ফিজিক্স ফার্স্ট পেপারের 5 নম্বর অধ্যায়, আমরা একদম এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়বো। তারপর হচ্ছে আবার যখন দেখবা যে চলতরিতে কোনো টপিক আসছে, কারেন্ট ইলেকট্রিসিটি, তখন হচ্ছে তোমাদের তৌহিদ ভাই যেহেতু ইলেকট্রিক, মানে সে হচ্ছে টিচার, সে দেখবা যে এখানে তোমাদের হাতে কলমে তোমাদের এক্সপেরিমেন্ট করে দেখাবে যে এটা আসলে দেখো এভাবে হয়, এই রোধ চেঞ্জ করলে ভোল্টেজের এরকম করলে তড়িৎ প্রবাহ এরকম চেঞ্জ হয়। এই সব জিনিসপত্র কিন্তু ভাই আমরা একদম এই সিমুলেশনের মাধ্যমে দেখতে পারি। এই যে অ্যানিমেশন বা সিমুলেশন আমরা যেটা বলতেছি, এরকম এক্সপেরিমেন্টাল রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আমরা ক্লাসের মধ্যে শেয়ার করবো, ঠিক আছে? এন্ড ভাই যদি আপনি একটু বলেন এরকম আর কোনো চিন্তা ভাবনা। আমি তোমার দেখাই যে সিমুলেশন গুলি আসলে কতটা মজার। দেখো এই ছেলেটার জায়গায় আমি ধরো একটা বিড়ালকে নিয়ে আসলাম, ঠিক আছে, দেখো একটা বিড়াল হচ্ছে স্লাইড করে নামতেছে। সো দেখো এগুলি না মানে মজায় মজায় অ্যাকচুয়ালি শেখা যায়। আবার দেখো এই রাস্তাটা আমি চেঞ্জ করে দিলাম, এরকম রাস্তা না এনে আমি ভিন্ন একটা রাস্তা নিয়ে আসলাম। এখানে তো উঠে দিলাম কারণ ও তো উপরে উঠবে। ও হ্যাঁ, এই যে ওকে তো আগে নিয়ে আসতে হবে। এই যে দেখো রাস্তাগুলি, ও কিন্তু আর উপরে উঠতে আসছে না। আবার খেয়াল করে দেখো আমি এরকম ডিফারেন্ট ডিফারেন্ট রাস্তায় কিন্তু ওকে উঠাই দিতে পারি। দেখো এই জিনিসগুলি কতটা মজার, মানে এইগুলি পাইলে তুমি কিন্তু এই জিনিসগুলি মানে দেখেই মজা লাগবে। সো দেখো এখানে হচ্ছে কত স্পিডে যাচ্ছে, মনে করো এই রাস্তায় হচ্ছে তোমার হচ্ছে স্পিডটা যদি দেখি, এখানে স্পিড উঠবে। একটা বিড়ালকে মনে করো আমাদের মিস্টার মনে করো টম, হ্যাঁ, তাকে হচ্ছে আমি যখন উঠাই দেবো এখানে, ও দেখো যখন পড়বে ওর স্পিডটা কত, সর্বোচ্চ উচ্চতায় দেখো বেগ কত, নিচে নামতেছে। প্রশ্ন আসছে না তোমাদের যে কত বেগে ভূমিতে আঘাত করবে, এই টাইপের প্রশ্ন ছিল না? এবং এখানে দেখো আমরা কিন্তু ফ্রিকশন এখানে 0 করে রাখছি, কোনো ঘর্ষণ নাই, মানে জাস্ট ফ্রিকশন, কোন রকম কোনো বাধা, বাতাসের বাধা কিছুই নেই, ঠিক আছে? তো এইখানে আবার দেখো তোমাদের হচ্ছে আরেকটা জিনিস, এই যে গ্র্যাভিটি, এই যে গ্র্যাভিটির ব্যাপারটা আমি ধরো একটু বাড়াই দিলাম, মনে করো আমি হচ্ছে গ্র্যাভিটি বাড়াই দিলাম। গ্র্যাভিটি মানে কি ভাইয়া? এই যে টানতেছে, যে ত্বরণের মানটা যদি বেড়ে যায়, টান বলটা যদি বেড়ে যায়, তাহলে কি দেখো তো ছাড়লে কি হবে? তাড়াতাড়ি পড়ে গেছে। তার মানে কি অনেক জোরে আকর্ষণ করছে, জি এর মান যখন বৃদ্ধি পায় তখন কি তাড়াতাড়ি চলে আসে, মাটিতে চলে আসে। আবার দেখো আমি যখন গ্র্যাভিটি একদম 0 করে দিছি, তখন কি হবে জানো? এই যে গ্র্যাভিটি নড়বেই না, কারণ গ্র্যাভিটি তো শূন্য, ও তো এখন জাস্ট চুপচাপ এক জায়গায় থাকবে। একটু হালকা বাড়াই দিই, একটু হালকা বাড়াই দিই, এখন দেখো আচ্ছা এটা কি মনে হয় স্টপ হয়ে গেছে।
আচ্ছা, এখানে কি কোনো কোনো কোথাও প্রবলেম হয়েছে? ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন যদি আমি আমার এটাকে দেখো একটু উপরে উঠাই দেই, তারপর হচ্ছে এটাকে বাড়াই দিই, তারপর প্লে করি, মানে এটা কম বেশি করে আমরা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করে দেখতে পারি। ইভেন হাইট, একটা জিনিস দেখো, তোমাদের একটা জিনিস মজা, এই জিনিসটা একটু দেখাই। মনে করো আমি এইখান থেকে ছাড়ছি, দেখো এটা একটু আমি কমাই দিলে তোমাদের জন্য দেখতে সুবিধা হবে, এটা একটু কমাই দেই, এবং দেখো আমি মনে করি এটা এইখান থেকে ছাড়ছি, এটাকে এখন ওই পাশে সবচেয়ে উপরের যে জায়গাটা ওইখানে যাবে? বলতো কি মনে হয়, ছেড়ে দিলে কি হবে? দেখো ও যেই উচ্চতা থেকে নামছিল ওই উচ্চতা পর্যন্তই উঠছে, তার বেশি কিন্তু উঠতে পারে নাই। তার মানে ওর মধ্যে যে মোট শক্তি বেশি স্থির থাকে, ও কিন্তু এর চেয়ে বেশি উঠতে পারবে না। এই যে টপিকগুলো আমরা কিন্তু থিওরিটিক্যালি পড়ি, বাট আমরা ক্লাসের মধ্যে এই রিলেটেড সবগুলো আমরা হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং সিমুলেশনের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এটা কিন্তু তোমরা একটু রেকর্ড করে তোমাদের ফ্রেন্ডদেরকেও দেখাইতে পারো। এন্ড এটা একটু দেখাই দিই যে ওরা এটা কিভাবে করতে পারবে। Sure, sure, sure. তোমরা ফার্স্টে যেটা করবা, তোমাদের যে কোনো হচ্ছে ব্রাউজিং সফটওয়্যারে যাবা, মানে গুগল ক্রোমে যাবা বা যে কোনো জায়গায় গিয়ে জাস্ট একটা জিনিস লিখতে হবে, সার্চ বারে গিয়ে লিখবা ফেট, PHET, একটু লিখে নাও PHET, জাস্ট ফেট দিয়ে সার্চ করলেই, সার্চ দিলেই দেখবা হচ্ছে ওদের সার্চ সার্চ করে দেখো প্রথমে যেটা আসবে ফেটটা, ওয়েবসাইটটা আসবে, তুমি দেন এই জায়গায় ঢুকবা। এই জায়গায় ঢোকার পর তুমি বিভিন্ন ধরনের সিমুলেশন কিন্তু করতে পারবা। আমরা কিন্তু এই যে উপরে দেখো সিমুলেশন লেখা থাকবে, ফেটে ঢোকার পরে আমরা কিন্তু সিমুলেশন লেখা দেখবো। এই সিমুলেশনে ক্লিক করলে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, শুধু কি ফিজিক্সে দেখবো, কেমিস্ট্রি, ম্যাথও কিন্তু এরকম করা যায়, বায়োলজিতে করা যায়। আমরা এই যে ধরো ফিজিক্স ক্লাসে আছি, তো কারণ ফিজিক্স তো রয়্যাল সাবজেক্ট, ফিজিক্স তো সবাই আসলে একটু সম্মান দিয়ে কথা বলে, তো কেমিস্ট্রি অত বেশি দরকার নেই। আচ্ছা, ওদেরকে তাহলে একটু দেখাই দিই ওদের মানে। তো এইখানে যখন আসবা দেখবা যে অনেক রকম তোমারই আছে, এখানে যখন আসবা দেখবা যে অনেক রকম তোমার হচ্ছে সূত্র আছে, বা সরি তোমার হচ্ছে সিমুলেশন আছে, অনেক ভাবে করা যায়। বাট তার মধ্যে যে এটা ধরো আমরা হচ্ছে যখন গতিবিদ্যা পড়বো, তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের 3rd অধ্যায়, তখন এটা আমরা পড়বো। তারপর হচ্ছে আচ্ছা প্রাসটা যেটা হচ্ছে প্রজেক্টাইলটা, এখানে কি সার্চ করবো, এই সবগুলো বাদ দিলে তাহলে হচ্ছে দেখো তোমাদের প্রথমে এখানে সবকিছু সিলেক্ট করা থাকবে। হ্যাঁ, তোমরা যে কোনো কিছু সার্চ করলেই হবে, তোমার হচ্ছে ওই যে সার্চ বারে আছে, এখানে যে সার্চ করলেই হবে যে যেটা তুমি চাও। মনে করো তুমি হচ্ছে প্রজেক্টাইল মোশন, এটাকে বলা হয় প্রাসের গতি, মানে যে উড়ে যে নিচে পড়ে এই টাইপের যে মোশনগুলা। এখন দেখো এখানে তো এটা তো আসার কথা, এই যে দেখো এখন আমরা যদি মনে করো কামানের গোলা ছাড়ি, হ্যাঁ মনে করো কামান থেকে গোলা নিক্ষেপ করছি, এটা যে উড়ে কিভাবে পড়ে এটা হচ্ছে আমরা এখন একটু দেখি। এটা হচ্ছে মনে করো কামান, তোমার হচ্ছে এইটা থেকে, আচ্ছা এটা সরে গেল, এটা নড়তেছে না কেন এখান থেকে, আচ্ছা এখানে মনে হয় ওই সে দেখা যাবে না মনে হয় স্ক্রিনে অত বড় করে। তারপর এখানে অ্যাঙ্গেল সেট করা যায় যে কতই করেছে, এইটা মনে হয় খুবই ছোট, ওদের কাছে স্ক্রিনে হয়তো ভাবে দেখা যাবে না, হয়তো দেখা যাওয়ার কথা। তো ভাই একটু এক্সপ্লেন করে দেন এটা আসলে কি চলছে। তোমরা এই জায়গা থেকে খেয়াল করে দেখো যে বিভিন্ন কিছু মারতে পারবা। আসলে এখন না এইগুলি বললে যে অনেক কিছু বুঝবা না, বাট তোমাদেরকে একটা টাস্ক মেবি দিয়ে রাখি যে তোমরা নিজেরা আসলে এই জিনিসগুলো এক্সপ্লোর করো। সবকিছু যে এখনই বুঝতে হবে তা না, এগুলি তো ক্লাসে বুঝবো, আস্তে ধীরে বুঝবো। বাট তোমাদের একটা টাস্ক আমি দিয়ে দিই, রিফাত ভাই দিয়ে দিব ওদের একটা টাস্ক। হ্যাঁ এটা ওদেরকে একটা কি করতে পারি যে তোমরা একটা যেটা করবা যে এই ফেট ওয়েবসাইটটাতে যাবা, তোমার পছন্দের যে কোনো একটা সিমুলেশন তুমি করে ওইটার উপর একটা শর্ট ভিডিও বানাইতে পারো যে ওই সিমুলেশনে কি হচ্ছে, বা রিফাত ভাইয়া তোমাদের যেটা দেখাই দিল ওই যে কাজ শক্তি ক্ষমতার যে সবসময় যে এনার্জি কনজার্ভ থাকতেছে ওই বিষয়টাই নিজেরা করতে পারো। বা এরকম কামান দিয়ে তুমি টমেটো বলি এটা মিষ্টি কুমড়া ছাড়তে পারো, ঠিক আছে? এইরকম যদি বেশি ঝামেলা হয়, মন মেজাজ খুব খারাপ থাকে, সো এইরকম যে কোনো একটা সিমুলেশন করে সেটার ভিডিও বা একটা স্ক্রিনশট তুলে তুমি কিন্তু আমাদের যে HSC 27 স্টার স্টুডেন্টস যে গ্রুপটা আছে সেই গ্রুপে কিন্তু জানাই দিতে পারো। হ্যাঁ এটা আসলে তোমাদের গিফট আমি অ্যানাউন্স করে দিই। তোমরা এই যে যেভাবে বললো ফেট ওয়েবসাইট থেকে এই ফেটে যাবা, PHET, এইখানে গিয়ে তোমরা জাস্ট সিম্পলি যে কোনো একটা তোমার ইচ্ছা মতো একটা কিছু সার্চ করবা। ওইটা তুমি যদি এখানে একটু দেখো, ঘাটাঘাটি করো কিভাবে কি করছো, তুমি যখন নিজে শিখতে পারবা তখন তোমার কিন্তু ভাইয়া অনেক বেশি হেল্প করবে। যে তোমার হচ্ছে বলে
যে তুমি কিভাবে বুঝতেছো, তুমি নিজে করতে পারতেছো কিনা, হাতে কলমে করতে পারতেছো কিনা। এটা করার পর যদি তোমার এরকম হয়, তারপর তুমি একটা ভিডিও করে জাস্ট আমাদের গ্রুপে এইচএসসি 27 যে আমাদের সুপার স্টুডেন্টস গ্রুপটা আছে, জাস্ট তুমি এখানে একটা পোস্ট করে দিলে হবে। তারপর যদি দেখি যে কারো একটা পোস্ট খুব ভালো লাগছে আমার, আমি নিজে ওর সাথে কথা বলে ওকে একটা সুন্দর গিফট দিব ভাইয়ার পক্ষ থেকে, আমার তৌহিদ ভাইয়ের পক্ষ থেকে একসাথে। ঠিক আছে ভাইয়া, এটা তোমাদের একটা বাড়ির জন্য একটা টাস্ক থাকলো। সবাই অবশ্যই অ্যাটলিস্ট ফেট ওয়েবসাইটে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে হইলেও যে তুমি এখানে গেছো বা এই জিনিসটা শিখছো, একটা রিভিউ দিতে পারো যে আজকের ক্লাসের পরে তুমি এই জিনিসটা বুঝছো। আমাদের ফ্রি গ্রুপে একটু জানাই দিও, ঠিক আছে ভাইয়া? সো ওয়েবসাইটটা দেখে নিতে পারবা যে ইন্টারফেস, বাট আমরা আমাদের নেক্সট সেগমেন্টে মেবি চলে যেতে পারি। হ্যাঁ, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, আর মেবি ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ, মানে আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাসটা শেষ হবে। তো ভাইয়া এই ব্যাপারে আপনি একটু বলেন, যেহেতু আপনার ছবিটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটু বলে রাখি যে তোমাদের অনলাইন ব্যাচের আরেকটি ইম্পর্টেন্ট ফিচার থাকবে যে আমাদের প্রত্যেক সপ্তাহে একটা কিউএনএ ক্লাস হবে। মানে একটা জুম বা আমরা গুগল মিটে একটা সেশন করি, যেই সেশনে কিন্তু তুমি জয়েন করে, এখন কিন্তু অনেকের হাত নিষ্পিস করতেছে যে কমেন্ট করতেছে কিন্তু কোনো কথা বলতে পারতেছি না, এরকম কিউএনএ সেশনে তোমার যদি ক্লাসের পরও যদি কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমগুলি কিন্তু তুমি সেই কিউএনএ সেশনে জয়েন করে জিজ্ঞেস করতে পারবা। সো এই ফিচারটা কিন্তু তোমাদের জন্য থাকবে যে প্রত্যেক সপ্তাহে আমরা অ্যাটলিস্ট একটা, প্রয়োজন হইলে আমরা 2টা কিউএনএ সেশনও করি, বাট অ্যাটলিস্ট একটা কিউএনএ সেশন থাকে, যেই কিউএনএ সেশনে তুমি কিন্তু জয়েন করে কি করতে পারবা, তুমি তোমার হচ্ছে যে কোনো কোশ্চেন হচ্ছে জানাই দিতে পারবা। আচ্ছা, পাশাপাশি ওদের গ্রুপের নামটা একটু লিখে দেই, যেই গ্রুপে হচ্ছে তোমরা তোমাদের এইচএসসি 27 সুপার স্টুডেন্টস। এই যে আমাদের যে এই গ্রুপটা আছে, তোমরা এই গ্রুপটাতে হচ্ছে ওই যে ফেট ওয়েবসাইটের যে কোনো একটা সিমুলেশন নিজেরা করবা, বাট এটা অবশ্যই করবা যেহেতু গিফট থাকবে। ঠিক আছে, যদি ভালো লাগে, আমরা একজন না, আমরা কিন্তু পারলে 2-3 জনকেও গিফটটা কিন্তু দিতে পারি যদি ভালো লাগে। সো সেইটার জন্য কিন্তু অবশ্যই আমাদের এই গ্রুপে কিন্তু তুমি যে কোনো একটা ভিডিও যদি করো তাহলে তারও ভালো, ভিডিও যদি না করো অ্যাটলিস্ট তুমি একটা স্ক্রিনশট তুলে একটু জানাই দিবা যে তোমার এই ফেট ওয়েবসাইটটা কেমন লাগলো। আর কিউএনএ ক্লাসের ব্যাপারে তো বললামই যে আমাদের উইকলি কিউএনএ সেশন থাকবে, যেই কিউএনএ সেশনে কিন্তু তুমি জয়েন করে, আচ্ছা কিভাবে এই কিউএনএ সেশনগুলিতে জয়েন করবা, আমাদের যে পেইড ফেসবুক গ্রুপ থাকবে, যেই গ্রুপটা আমরা অলরেডি খুলে ফেলছি, যেই গ্রুপটাতে তুমি জয়েন করলে ওইটা আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাসে জয়েন করার লিংক তোমাকে দিয়ে দিব, সেই লিংকে ক্লিক করলেই কিন্তু তুমি জয়েন করতে পারবে। আচ্ছা, সুপার না মেবি স্টার স্টুডেন্টস না? ও স্টার হয়ে গেছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরা তখন স্টার। হ্যাঁ, ওকে, সো স্টার স্টুডেন্টস। হ্যাঁ, সরি ভাইয়া, তোমাদেরকে আসলে স্টার থেকে সুপারে নিয়ে গেছিলাম, একই একই জিনিস। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটু নেক্সট সেগমেন্টে চলে যাই, এবং নেক্সট সেগমেন্ট হচ্ছে তোমাদের যত প্রশ্ন। সো তোমাদের যে কোশ্চেনগুলি আছে সেই কোশ্চেনগুলি একটু করে দিতে পারো। পাশাপাশি ফেট ওয়েবসাইটে যদি নাও যাও, অ্যাটলিস্ট আমাদের উপর তোমাদের কতটা ভরসা থাকবে। অর্থাৎ আজকে যে আমরা প্রায় 1 ঘন্টার উপরে একটা সেশন করলাম, আমাদের ব্যাপারে বললাম, তোমাদের কিছু গাইডলাইন দিলাম, আমাদের কোর্সের ব্যাপারে জানালাম, ওভারঅল আজকের ফিজিক্স ওরিয়েন্টেশন ক্লাসটা কেমন লাগলো এটা একটু জানাই দিতে পারো। আমাদের দুজনের একটা স্ক্রিনশট মেবি নিয়ে নিতে পারো একসাথে। তাহলে এটা হচ্ছে, ঠিক আছে, আমরা কি ফার্স্ট স্লাইডে যাব না এই স্লাইডেই থাকো? এখানেই থাকুক। হ্যাঁ, তোমাদের যত সাইড থাকুক, হ্যাঁ তোমরা প্রশ্ন করতে পারো, এন্ড এখান থেকে তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে তোমাদের হচ্ছে যদি অনুভূতি থাকে বলার মতো কিছু, ভালো খারাপ এনিথিং, আমরা যে ভালোই বলতে হবে। ঠিক আছে, তো ওই একই গ্রুপে আমাদের দুজনের এই যে স্ক্রিনশটটা নিয়ে কিন্তু তোমরা একটু জানাই দিতে পারো যে আমাদের এই আজকের এই সেশনটা তোমাদের কাছে কেমন লাগলো। ঠিক আছে, এইটা জানার জন্য কিন্তু আমরা দুইজন অনেক বেশি আগ্রহে থাকবো। ঠিক আছে, দেখার জন্য যে আসলে এই যে এত কথা বললাম, এত কিছু দেখাইলাম, তোমাদের কেমন লাগছে, বা এখনো বলতে পারো যে ভাইয়া তোমাদের এই সেশনটা কেমন লাগছে। জাস্ট আজকে শুরুর দিন ছিল, তোমাদের সাথে আমাদের জার্নিটা আজকে শুরু হচ্ছে। ইনশাআল্লাহ সামনে একটা মজার পাওয়ারফুল একটা জার্নি হবে, ইনশাআল্লাহ ফাটাই দিব আমরা। আচ্ছা, অনেকেই জানতে চাচ্ছে মাস্টার বুক কবে নাগাদ ওরা পাইতে পারে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের মানে মেবি আগামী মাসে ওদের রেজাল্ট দেওয়ার পরে তোমরা পেয়ে যাবে। তোমাদের ক্লাস শুরু, মেইন ক্লাস শুরু হওয়ার অনেক আগে ইনশাআল্লাহ হচ্ছে মাস্টার বুক গুলি পেয়ে যাবে। সবকিছু রেডি আছে, বুঝছো? জাস্ট তোমাদের থেকে আমরা জাস্ট তোমরা কতজন নিতে যাও ওটা আমরা ঠিক করি, পেয়ে যাবো ইনশাআল্লাহ সবাই একসাথে, এন্ড ক্লাস শুরুর আগেই পেয়ে যাবে। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি তারিখ আমরা বলতে পারতেছি না, বাট এটা হয়তোবা আগামী মাসেই তোমরা হচ্ছে তোমাদের মানে হোম ডেলিভারি যায়, তো একটা হিউজ নাম্বার আমরা একসাথে করে আমরা হচ্ছে ডেলিভারি করা শুরু করে দিই। আচ্ছা, সো এটাও তোমরা বেশি দিন টাইম লাগবে এবং মেইন ক্লাস শুরু হওয়ার আগে ইনশাআল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, সবাই জিজ্ঞেস করছে যে ভাইয়া মাস্টার বুক কোথায় অর্ডার করব। এটা হচ্ছে আমাদের যে পেইড, মানে আমাদের যে অ্যাপটা আছে, আমাদের 10 মিনিট স্কুলের যে অ্যাপ আছে, ওইখানে গিয়ে তুমি জাস্ট যদি সার্চ করো এইচএসসি 27
তারপর দেখবা তোমাদের সব কোর্স চলে আসছে, ফিজিক্স কোর্সে যাবা অথবা তুমি যেই কোর্সে ভর্তি হয়েছো, কম্বাইন কোর্স হোক বা ফিজিক্স কোর্স হোক, তারপর হচ্ছে তুমি ওইখানে গিয়ে দেখবা যে ওই কোর্সে যে মাস্টার বুকটা তুমি ওইখান থেকে অর্ডার করতে পারবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আচ্ছা আরমান বলতেছে gift কি দিবেন? গিফটটা সারপ্রাইজ থাকবে? সারপ্রাইজ থাকবে, এটা হচ্ছে আমি যখন দিব তখন স্ক্রিনশট সরি ভাই, তখন হচ্ছে ও ছবি তুলে তারপর দিবে, ঠিক আছে? গিফটটা আসলে আমি কি দিব। আচ্ছা নিপাশা আবার জানতে চাইছে যে গ্রামে ভালো কোনো কলেজ নেই, সো এই ক্ষেত্রে আমাদের সাজেশন থাকবে তুমি তোমার ডিস্ট্রিক্ট দেখো, ডিস্ট্রিক্টে যদি ভালো কলেজ না থাকে তখন তুমি ট্রাই করো হচ্ছে যে ডিভিশনে দেখো, যে তুমি যেই মানে ডিভিশনে থাকো, যেমন তোমার গ্রামে যদি কলেজ না থাকে। বাট আমাদের সাজেশন থাকবে ঢাকায় আসাটা যতটা অ্যাভয়েড করা যায়। এটাই বিশ্বাস করো যে ঢাকায় তুমি একটা কলেজে মানে পড়বা, হোস্টেলে থেকে পড়ালেখা করবা, আমরা যারা ঢাকায় থাকি আমরা আসলে বুঝতেছি যে ঢাকায় আসলে যাতায়াত বলো সবকিছু বলে মনে হবে যে ঢাকা মেবি মানে কিনা এক জাদুর শহর, কিন্তু আসলে বুঝবা যে এই শহরে আর মন টিকতেছে না। তো ঢাকায় আসা যতটা সম্ভব অ্যাভয়েড করতে পারা যায়, এইটা আমাদের একটা সাজেশন থাকবে। অবশ্যই অবশ্যই। আর আমি প্রশ্নগুলো দেখতেছিলাম ওদের কাছে, সেটা হচ্ছে দুইটা প্রশ্ন দেখলাম। একটা হচ্ছে ভাইয়া আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলো কতক্ষণ পাবো? ভাইয়া তোমাদের পরীক্ষা পর্যন্ত থাকবে বা তোমাদের কোর্সের ডিউরেশন যতক্ষণ থাকবে, সবাই তো আর পুরাটা হয়তো পুরো এইচএসসি শেষ হওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ হ্যাঁ একদম এইচএসসি পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। বাট এটা হচ্ছে তুমি যদি মনে করো শুধুমাত্র ফার্স্ট সাইকেলের কোর্স কিনো, হ্যাঁ, তাহলে তুমি ফার্স্ট সাইকেলের পুরোটা সময় তোমার রেকর্ডেড ক্লাস থাকবে, তুমি যে কোনো সময় এর মধ্যে করতে পারবা এরকমই। আর হচ্ছে তারপর যারা হচ্ছে একদম 2 বছরের কোর্স কিনছো তাদের 2 বছর ফুল সময়টা তোমাদের কোর্স। তার বলতে স্টুডেন্ট অফ দ্য মান্থ ফিচার থাকবে কিনা? হ্যাঁ অবশ্যই থাকবে, অবশ্যই মাসেই স্টুডেন্ট অফ দ্য মান্থ ফিচার থাকে এবং সে কিন্তু গিফট পায়। এটাই এটা আমাদের পক্ষ থেকে খুব সুন্দর গিফট পায়। এবং হচ্ছে দেখো জিজ্ঞেস করতেছে হ্যাঁ আমাদের কোন গ্রুপে ভোট মানে আমরা করব। হ্যাঁ আমাদের হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস, তোমরা একটা স্টার আমাদের জন্য। তো তোমাদের নিয়ে যে গ্রুপটা আছে ওইখানে সার্চ করলে পেয়ে যাবা, ওইখানে আসবা। এন্ড তোমরা বলতেছো ভাই অ্যাডমিন তো পোস্ট অ্যাপ্রুভ করে না, তোমাদের যেই পোস্টগুলো ভালো মনে হবে যে না ও আসলে একটু চেষ্টা করছে, ও শেখার চেষ্টা করছে, ওর পোস্ট আমি নিজে দায়িত্ব নিয়ে অ্যাপ্রুভ করবো ইনশাল্লাহ, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা আবার জিজ্ঞেস করছো যে এই হলিক্রস এনডিসি, আমরা সেই ক্ষেত্রে আগেই বলে দিছিলাম, আসলে এই কথাগুলো আমাদের আগেই বলে দেওয়া হয়েছে যে এনডিসি বা হলিক্রস যদি হয় তাহলে অবশ্যই ঢাকা আসা উচিত হবে। তো সেই ক্ষেত্রে তো অবশ্যই তুমি ঢাকা ওই দুইটা কলেজের জন্য ঠিক আছে। বাট এমনিতে নরমালি ভাই কেউ ভাইবো না যে গ্রামে থাকলে পড়াশোনা কম হবে, ঢাকায় অনেক বেশি হবে, এই ভুলটা করো না, ঠিক আছে ভাই? এটা আমরা পরে আরো কথাবার্তা বলবো। বাট আজকের জন্য যতটুকু যেটা বুঝছো যে নর্ডেন কলেজ, হলিক্রস কলেজ হচ্ছে একটু এক্সট্রা অর্ডিনারি, বাট সব কলেজ ভালো, বাট পড়াশোনা ভাইয়া সবকিছু নিজের উপরে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা সোলাইমান, আমাদের মাস্টার বুক 4টা সাইকেলের 4টা আলাদা আলাদা, এগুলিও আমরা বলে দিছি, আমরা ওই মাঝখানেই বলে দিছিলাম যে আমরা রেগুলার আপগ্রেড করার জন্য আমরা আসলে একবারে সব মাস্টার বুক গুলি করে ফেলি না, আমাদের 4টা সাইকেলের 4টা আলাদা মাস্টার বুক হবে। আচ্ছা লামিয়া বারবার জানতে চাইছো যে গ্রুপে কিভাবে জয়েন হবে। সো আমি একটু তোমাদের বলে রাখি যে তোমাদের যদি পেইড ব্যাচের গ্রুপ হয় সেই ক্ষেত্রে তুমি আমাদের হেল্পলাইন নাম্বারে কল দিলেই তারা তোমাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে, যে আমাদের হচ্ছে হেল্পলাইন নাম্বারটা 16910, 16910 তে কল করলেই তোমাকে একদম বুঝাই দিবে কিভাবে কি করতে হবে। আচ্ছা সাদ জানতে চাইছো ওয়েবসাইটের নাম কি? ওয়েবসাইটের নাম হচ্ছে ফেট, PHET। এবং আরো একটা জিনিস বলে রাখি, আজকে যে আমাদের এই সেশনটা হলো এইটার রেকর্ডও থেকে যাবে অ্যাপে, সো তুমি যে কোনো অংশ কিন্তু তুমি আবার দেখে নিতে পারবা। আচ্ছা আরো কয়েকজন জানতে চাচ্ছ যে প্রাইভেট গ্রুপে কিভাবে জয়েন হবে, ওই একই উত্তর, তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে কল দাও, তারাই তোমাদের ইনস্ট্রাক্ট করে দিবে যে কিভাবে প্রাইভেট গ্রুপে জয়েন হইতে পারবা। আচ্ছা সাইমা চৌধুরী বলতেছে ভাইয়া সিকিউ কয়টা থাকবে? 8টা সিকিউ থাকবে, তোমাকে 5টা অ্যান্সার করতে হবে এইচএসসি তে, 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়। জিজ্ঞেস করছে যে ভাইয়া সাইকেল 1 শেষ হলে কি সাইকেল 2 তে আবার ভর্তি হতে হবে কিনা? হ্যাঁ ভাইয়া, যারা সাইকেল 1 এ শুধু ভর্তি হইছো ওরা যদি সাইকেল 2 তে আবার আমাদের মনে হয় না ভাইয়াদের পড়া ভালো লাগছে, তাহলে সাইকেল 2 তে আবার নতুন করে ভর্তি হতে হবে। আর যারা সাইকেল 1 আর 2 একসাথে কিনে ফেলছো ওরা হচ্ছে সাইকেল 1 2 ফুললি আমাদের সাথে একবারে করতে পারবা, আর এক্সট্রা কোনো টাকা কখনো দেওয়া লাগবে না ইনশাআল্লাহ। আচ্ছা তো ফেট তো পেয়ে গেছো, থ্যাংক ইউ ভাইয়া। আমরা এখন কিছু টেস্টিমোনিয়ালস দেখতে পারি যে আমাদের বিগত বছরের কিছু স্টুডেন্টরা যারা হচ্ছে আমাদের সাথে ছিল। এবং দেখো তোমাদের কিছু বড় ভাই আপুদের এখানে নাম দেখতে পাচ্ছ, তাদের কিছু বক্তব্য দেখতে পাচ্ছ। ক্লাস শেষে এই ক্লাসের স্লাইডটা আমি তোমাদের ফ্রি গ্রুপে পোস্ট করে দিব, যাতে তোমার বাকি বন্ধুরাও দেখতে পারে যে আমরা কিভাবে মজা করলাম, আমরা কি কি করলাম ক্লাসের মধ্যে, এন্ড ওরা কি কি মিস করে ফেললো। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের কিছু স্টুডেন্টদের তাদের হচ্ছে ভালো এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ। এন্ড আমি আসলে দায়িত্ব নিয়ে বলতে পারি যে তোমাদের তৌহিদ ভাই বলো, আমি বলো, বা 10 মিনিটস করে যে কোনো টিচার বলো, মানে তোমাদের জন্য কি করা লাগবে এটা হচ্ছে আমাদের মূল টেনশন। যা করা লাগবে করবো ইনশাল্লাহ। বাট একটাই ভাই তোমাদের থেকে আমার চাওয়া থাকবে, জাস্ট তোমাদের চেষ্টা, পরিশ্রম, দ্যাটস ইট। ঠিক আছে ভাইয়া,
তো সবাই ভালো থাকো। ভাই আপনি আপনার দিক থেকে কিছু বলতে পারেন। আচ্ছা, ওদের লাস্ট একটা জিনিস দেখতেছে, বারবার বলতেছে গ্রুপে অ্যাপ্রুভ করেন। আচ্ছা দেখো, তোমরা অনেকে জাস্ট কোশ্চেন যে ভাই কোন কলেজে ভালো হবে বা এই টাইপের কোশ্চেন যদি আমরা অ্যাপ্রুভ করতে চাই, দেখা যাবে দিনে 1000টা পোস্ট চলে আসবে, সো আমার কথা কাজের কিন্তু পোস্ট দেখবা। পাওয়া যাবে না। এই কারণে না এই কোশ্চেন গুলি আসলে পোস্ট করার কিছু নেই, তোমরা জাস্ট এই রিভিউ গুলি, ক্লাস কেমন লাগলো বা ফেটের ওই বিষয়গুলি তোমরা ই করো, তাহলে সেই ক্ষেত্রে দেখবা হচ্ছে অ্যাপ্রুভ হয়ে যাবে। ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা ইউশ একটা কথা বলছে ভাই যে সাইকেল 1 থেকে 4 ও কিনে ফেলছে, ওর কি আবার ভর্তি হওয়া লাগবে কিনা? না না না, তোমার আর কিচ্ছু করা লাগবে না, তুমি একদম আরামে তোমার এইচএসসি জার্নিটা এখানে ঠান্ডা মাথায় শেষ করবে ইনশাআল্লাহ। একদম তোমার টেনশন শেষ, জাস্ট এখন আমাদের দায়িত্ব দিয়ে দাও। আচ্ছা আবার কয়েকজন জানতে চাইছে রিভিউ কি নিয়ে দিব, তুমি দুইটা দিয়েই দাও না, আমাদের ঠিক ব্যাপারটাও জানাও, পাশাপাশি হচ্ছে তুমি ফেটের ব্যাপারটাও জানাই দাও, যে দুইটাই জানাই দাও। তোমাদের যে কোনো চিন্তা ভাবনা ইচ্ছা তোমরা পোস্ট করতে পারো, ওইখান থেকে যাদের একটু গোছানো সুন্দর দেখবো, বা আমাদের যে ভালোই বলতে হবে এমন না, আমাদের গঠনমূলক কোনো যদি সমালোচনা করতে চাও যে ভাই এই জিনিসটা করলে ভালো হয়, আমাদের জন্য হেল্প হবে, অবশ্যই দেখতে পারবা। তারপর দেখবো ওইগুলো পোস্ট হয়ে গেছে, তো ইনশাল্লাহ জাস্ট পোস্ট করে দিও আর কি। পেট থেকে কিছু একটা শিখে লিখতে পারবা যে আমি নতুন একটা জিনিস শিখছি আজকে ভাইয়াদের সাথে, দ্যাটস ইট। ওকে, সো এই পর্যন্তই রাখি আমাদের জার্নিটা। এটাই বলা যায় যে অফিসিয়ালি শুরু হয়ে গেল। সো ইনশাআল্লাহ ইনশাল্লাহ সামনের দিনগুলি অনেক ভালো কাটবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এন্ড এতক্ষণ পর্যন্ত যারা ছিল শেষ পর্যন্ত, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ভাইয়া। শেষে একটা কথাই বলবো, জাস্ট দায়িত্বটা আমাদের উপরে দিছো, একটু বিশ্বাস রেখে নিজের পরিশ্রমে চালায় যাও, দেখবা ভাইয়া তোমাদের জন্য কি করা লাগবে আমরা মানে সবকিছু করব। তোমাদের একটা ভালো রেজাল্ট, তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করা, এই সবকিছুর জন্য জাস্ট আমাদের ডেডিকেশন টপনস থাকবে ইনশাল্লাহ। বাট তোমার পরিশ্রমটা, তোমার চেষ্টা, তোমার ইচ্ছা, এটা কিন্তু ভাইয়া কোনোভাবেই মিস করা যাবে না, এটা যেন একদম হাইস্ট লেভেলে থাকে ইনশাল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু